আমার মা গো। কথা বলেন ঠিক কিনা? এমন দানবী ভাবে কেউ হবে না আমার মা গো। মাহফিল শেষ করে যখন বাড়িতে আসতেছি এই জায়গা যেন ফেটে যাচ্ছে বাহারে। বাড়িতে গেলেই দেখতাম নিথর দেহ, ব্যাগটা তুলে তারপরও ছোট্ট করে তাকায়। মা যেন বলতে চাইতো, জাদু আজকের খাওয়াটা বোধহয় ভালো হয়নি। আমি কই, এক বুঝলাম, দুই বুঝলাম, তিন তো বুঝি না, 5 টাকা হুজুর। এবং ইমানটা মোটিভেশন হচ্ছে, সুবহানাল্লাহ বলবেন না? দেখবেন আজকের মাহফিল শেষে ভাই আমার যাওয়ার সময় মনে হবে যে হুজুরের কাছ থেকে একটু দোয়া নিয়ে যায়। কেউ যদি এখন মদের বোতল হাতে নিয়ে খানার বলে আলহামদুলিল্লাহ খুব স্বাদ গো, বলা যাবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু। যারা সালামের জবাব দিলেন না, মনে হচ্ছে আমি আশাতে আপনারা রাগ করেছেন। রাগ করেছেন ভাই? রাগ যে করেন না তার একটি পরীক্ষা নেব আমি। আবার সালাম দেব, এই সালামের জবাবে বোঝা যাবে আজকের ওয়াজ এখানে রাখবেন নাকি বাড়িতে নিয়ে যাবেন। আপনাদের সালামের জবাবে আমি বুঝতে পারবো আমি কোন স্টাইলে কথা বলবো। কারণ আজকে একটু ঠান্ডা বেশি, কুয়াশাও পড়ছে। কথা বলেন ঠিক না? এই জন্য আপনাদের সালামের গতি আমাকে বলবে যে আমি কোন স্টাইলে ওয়াজ সামনে নিয়ে যাব। এবং বাড়িতে যে চাচি, খালা, ফুবু, নানি, মা, বোন, চাচা, ভাতিজাকে সালাম দেবেন কিনা সেটাও বোঝা যাবে। সকলকে মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। মোটামুটি হয়েছে, পুরোপুরি হয় নাই, তবে চলবে আর কি। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহুম্মা আল্লাহুম্মা লাকাল হামদ ওয়া লাকাশ শুকর, বলেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। বলেন তো শুকরিয়া আদায় করলাম কার? একটু জোরে বলতে হবে, আরো জোরে বলেন। মিক্সারটা আরেকটু কমাই দিয়ে। আমি প্রথমটা ভালো ছিল, খুব ভালো সাউন্ড সিস্টেম, খুব সুন্দর। আপনাকে ভালো লেগেছে, ভালো লাগবে। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। আমার কানে একটু দেবেন। হ্যাঁ ভাই, সুন্দর আজকে সাউন্ড সিস্টেম। আলহামদুলিল্লাহ, আল্লাহ কথা বলাবেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজরিন, সারা বিশ্বের সমস্ত জায়গায় আমরা শুকরিয়া আদায় করবো কার? একটু জোরে বলতে হবে। ঘরের মধ্যে, ঘরের বাইরে, মাহফিলে, মসজিদে, বিড়ি খাওয়ার সময়, ভাই আমার বাবজিরা আমার আল্লাহকে ভালোবাসেন, মহাব্বতে বলে ফেলেছেন। আল্লাহ মুখেরটা নেন না, নেন অন্তরেরটা। কথা বলেন ঠিক কিনা? কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? কেউ যেটা শোনে না সেটা শোনেন কে? এজন্য সব জায়গায় কি আল্লাহর শুকরিয়া আদায় করা যাবে না? এখন সব জায়গায় যদি আল্লাহ শুকর আদায় করেন তাহলে হবে না। কেন? বোনের নামের জমি, ফুবুর নামের জমি যদি আব্বারের হসপিটাল নাম করে রেস্টে ঢুকায় যদি বলেন আলহামদুলিল্লাহ আব্বা ঝাড়িয়ে নিলাম, বলা যাবে? কথা বলেন, বলা যাবে? এরকম লোক এই সিরাজগঞ্জের উল্লাপাড়ার রাউতানে কেউ নাই, সব আল্লাহর ফেরেশতা। এই জন্য শুধু ওয়াজ শুনবেন না, আমি একটু নগদ ওয়াজ করি, কষ্ট নেবেন না বাবারা। হয়তো আবার দেখা হবে কিনা জানি না। আজকের ওয়াজটা রেকর্ডিং করে রাখবেন, ইয়াদ রাখবেন, মনে রাখবেন। সম্মানিত হাজির, যদি কেউ কোনো বোনের জমি ফাঁকি দিয়ে নেন, আমি গত 14 দিন আগে সোশ্যাল মিডিয়ায় একটি নিউজ পড়তেছিলাম। ভাই মারা গিয়েছে, বোন জানাজার 30 গজ দূর থেকে বলছে যে আমার ভাই যেমন আমাকে 30 বছর আমার বাপের সম্পদ থেকে বঞ্চিত করেছে, আল্লাহ ওকে কবরে রাখার পরে 30 বছর শুধু ফেরেশতা দিয়ে ভেলকি বাঁশ দিয়ে পিটাবা। এরকম অনেক বোন আছে, অনেক বোন আছে যারা কিছু বলতে পারে না কিন্তু স্বামীর কাছে ধ্যাতানি খায়। আছে না নাই? এই জন্য বাবা না, হকুকুল্লাহ হকুকুল ইবাদ, একটা আল্লাহর হক, একটা বান্দার হক। আল্লাহর হক হলো নামাজ। 2 ওয়াক্ত পড়েছেন, 1 ওয়াক্ত পড়তে পারেন না, 4র্থ ওয়াক্তে খুব কাঁদবেন, আল্লাহ মাফ করে দেবে। কিন্তু বোনের নামের জমি, ফুবুর নামের জমি ভাইয়েরকে ফাঁকি দিয়েছেন, এটা আল্লাহ মাফ করবে না। এই জন্য ওয়াজ শুধু শুনবেন না, বাড়িতে কিছু নিয়ে যাবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে বলেন তো, এবার কি সব জায়গায় আল্লাহর শুকরিয়া আদায় করা যাবে? কেউ যদি এখন মদের বোতল হাতে নিয়ে খানার বলে আলহামদুলিল্লাহ খুব স্বাদ গো, বলা যাবে? এই জন্য ভাইরা বলে, এই বাবা, কই যান, বসেন বসেন। আমি ব্যতিক্রম। একজন লোক যদি নড়ছেন, এখান থেকে উঠছেন, আমি নামিয়ে ধরে নিয়ে আসবো। কথা বলেন?
আমি মেহমান, আপনারা মেজবান, আপনাদের দায়িত্ব আমাকে সম্মান করা। কথা বলেন ঠিক না? যারা আসছেন একজন লোককে বলে আমি ধরে নিয়ে আসবো। কোনো যুবক তরুণ উঠলে মনে করো আপনার ব্যাটারি ফিউজ। কথা হয় না? একজন যুবক তরুণ উঠলে মনে করো না আপনার ব্যাটারি লো। ফেসবুকে ঢুকলে 6 ঘন্টা পার হয়ে যায়, আপনার খাওয়া নাই, ঘুম নাই, পোষণ নাই, পায়খানা নাই, এই গুড 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 করতেই আছেন। কথা বলেন ঠিক কিনা? আর আজকের মাহফিল থেকে কেউ যদি উঠছেন তো আপনার সমস্যা আছে। কথা বলছেন না কেন? কেউ যদি ঘুমাইছেন আমার চোখের সামনে পড়ছেন, আমি নামি যাই তুলি নেই। কথা বলেন? তবে হ্যাঁ, মুরব্বীদের জন্য স্বতন্ত্র, একে যাবেন দুয়ে যাবেন। আমার এক মাহফিলের একজন বলছে হুজুর 3 নাম্বার। আমি কই 1 বুঝলাম, 2 বুঝলাম, 3 তো বুঝি না। 5 টাকা একজন বলছে হুজুর ওজোর সালা উঠলে আমি আপনি 3 নাম্বার দিলে লোক। কথা বলেন ঠিক কিনা? আর যারা ডানে বামে আছেন, বিভিন্ন দোকানপাটে দাঁড়ায় আছেন, হয় মাহফিলে বসবেন না, বাড়ি যায় খেতার পা দিয়ে ঘুমাবেন। কথা বলেন? গ্যাঞ্জাম করতে পারবেন না। কথা বলেন? কোরআন দেশ মাহফিল দিয়েছেন সওয়াবের জন্য, গুনার জন্য না। একজন মহিলা এখন বাজে রাত 11টা 20, এই অন্য দিন এই সময় আপনি মহিলা মানুষ বাইরে থাকেন না, পর্দায় থাকেন না, বেপর্দায় থাকেন, রাস্তায় চলতে পারবেন না। কথা বলেন? একজন মহিলা রাস্তায় চলতে পারবে না, সে আমার বোন হোক, খালা হোক, ফুবু হোক, আমার আপনাদের স্ত্রী হোক। কথা বলেন ঠিক না? মাহফিল দিয়েছেন সব, হয় মহিলা প্যান্ডেলে বসবেন আর না বাড়ি চালিয়ে ফিরবেন, মাথা দিয়ে ঘুমাবেন। এরপরও যদি বাবা না আসিস তাহলে কোরআন সুন্নাত দলিল দেয়, আবু জাহেল নাতি ছেলে বানাই দেয়। দলিল আমার কাছে আছে, বস্তা খুলতে দিন, আল্লাহ কবুল করুন বলে না আমি 5 মিনিট সময় দিলাম। যারা রাস্তাঘাটে আছেন হয় বসবেন আর না বাড়ি চলে যান। কথা বলে ইসরাইল ইসলামের বলার কায়দা নেই, বুঝলি বুঝ পাতা, না বুঝলি। সম্মানিত হাজির, আমরা সে নেতার প্রতি দরুদ পড়বো কেন? এজন্য পড়বো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ কোরআনে বলছেন। কোথায় বলছেন? কোরআনে কি বলছেন? ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, ইনডিড ইউ আর অফ এ গ্রেট মোরাল ক্যারেক্টার। সুবহানাল্লাহ কবেন না? এই পৃথিবীতে যত মানুষ আল্লাহ পাঠিয়েছেন সবচেয়ে উন্নত চরিত্র আল্লাহ নবীকে দিয়েছেন। আরেকটু সামনে যান, কোরআন শরীফের 3 নম্বর সূরা 31 নম্বর আয়াত, সূরার নাম আলে ইমরান। আল্লাহ বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। যেখানে যে লাগবে সেটা দিও। হ্যাঁ বাবা, তোমার মতো করে আমার কথা বলবো। আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, কুল, আল্লাহ বলছেন নবীজি আপনি বলুন, যখন তারা এই দুনিয়ার মধ্যে আমি আল্লাহকে পেতে চাই, আমি আল্লাহকে পেতে চাই, আমার আল্লাহর সান্নিধ্যে যারা আসতে চায়, অবশ্যই তারা যেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, অবশ্যই আমি রাসূলের, আপনি রাসূলের ইত্তেবা অনুকরণ করবে, আপনার দেখানো পথে চলবে, আপনাকে অনুসরণ করবে। হাদিস মিন্স স্পিচ, the speech from the holy mouth of Nabi Karim sallallahu alaihi wasallam has been created or created fi'li qawli taqdiri। সুবহানাল্লাহ বলে। হাদিস অর্থ কথা এবং বাণী। সুবহানাল্লাহ কোন? হাদিস মিন্স স্পিচ, the speech from the holy mouth of Nabi Karim sallallahu alaihi wasallam has been created or created fi'l qawl তাকরীর। হাদিস প্রধানত 3 প্রকার। সুবহানাল্লাহ বলে। যেটা রাসূলের শান মান মর্যাদা বোঝাচ্ছে, খুব ভালো করে। রাসূল যেটা বলেছেন, ফেল যেটা করেছেন, ফেল মানে কাজ করেছেন, এটা হাদিস। সুবহানাল্লাহ বলে। কাউল, রাসূল যেটা বলেছেন এটাও হাদিস। তাকরীর, রাসূল সাহাবীরা করেছেন, রাসূল মৌন সম্মতি দিয়েছেন, এটাও হাদিস। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সবচেয়ে উত্তম চরিত্র আল্লাহ নবীকে দিয়েছেন এই পৃথিবীর মধ্যে। সুবহানাল্লাহ কবেন না? কার্ল মার্কস বলেন, মাও সেতুং বলেন, লেনিন বলেন, আর যাই বলেন, আমরা কই আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়েন এক ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত। আছে না নাই? আছে না নাই? আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, সামনে আসছে রমজান মাস, রোজা করবে না একটাও, লাল পানি খাবে 7 ওয়াক্ত। কথা কয় না কেমন? আবার দেখা যায় ওই মানুষগুলো ঈদের দিন সবার আগে সামনের কাতারে 7,000 টাকার পাঞ্জাবি গায়ে দিয়া একটা আইফোন নিয়ে সামনে দাঁড়ায় ঠাস ঠাস করে সেলফি তোলে। কথা বলছেন না কেন? অথচ সারা মাস ধরে রোজা করছে, তাহাজ্জুদ পড়ছে, আল্লাহর সাথে সম্পর্ক রেখেছে, সে পিছনের কাতারেও জায়গা পাচ্ছে না। ঠিক কিনা? কব কিরে বাবা, কবার পেলে পারে, কিন্তু বেকায়দা, তারপর বলা লাগবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজির, যে বিষয়ে কথা বলতেছিলাম খুব ভালো করে বোঝেন।
রাসূলের সম্মান মর্যাদার দিকে যারা খেয়াল করে চলবে, আল্লাহ দুনিয়া এবং আখিরাতে খুব ভালো করে বোঝেন, কেবলমাত্র রাসূলের ইত্তেবা অনুসরণ অনুকরণেই আপনাকে রাস্তা দেখাতে পারে। এর বিকল্প কোনো পথ নাই। যদি বলেন যে আছে, না, এটা মিথ্যা কথা, ঠিক না? এজন্য সেই রাসূলের প্রতি আমরা দরুদ পড়বো। তার আগে আরেকটু দলিল শুনি। আল্লাহ বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? গোটা বিশ্বের জন্য নবী হলেন আমাদের জন্য আল্লাহ রহমত স্বরূপ পাঠিয়েছে। আরেকটু সামনে যান, এখনো কোরআন থেকে বলছে, হাদিসে যাই নাই। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। এখানে তিনটা কথা বলা হয়েছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তুমি কোথায় খুঁজছো? কোন নেতার মধ্যে চরিত্র খুঁজছো? কোন নেতার মধ্যে তুমি আদর্শ খুঁজছো? কোথাও নাই। কেবলমাত্র আল্লাহ বলছেন সূরা আহজাবের 21 নম্বর আয়াত 21 যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। সুবহানাল্লাহ। আরেকবার বলেন সুবহানাল্লাহ। আরেকটু সামনে যান। আল্লাহ বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। খাতামা শব্দের অর্থ ইন্ড, সিলমোহর, শেষ, সমাপ্ত। সুবহানাল্লাহ। এই নবীর পরে আর কোন নবী আছে? আছে নবী? যারা নবী দাবি করে এরা কখনো ভাইরা আমার মুসলমান হতে পারে না। এজন্য ওরা আমাদের ঈদগাহে নামাজ পড়তে পারবে না, ওরা আমাদের মসজিদে আসতে পারবে না। যেমন হিন্দুরা ভাইরা আমার গির্জা তৈরি করছে, খ্রিস্টানরা আবার আমার ডিভিটা অফ ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট তারা তৈরি করছে, এরকম একটা ধর্ম তারা তৈরি করেনি। কথা বলেন ঠিক কিনা? আমাদের নবী হলেন শেষ নবী। এই নবীর পরে আর কোনো নবী নাই। আমাদের নবীকে নিয়ে যারা সিনেমিনি খেলবে এরা মুসলমান হতে পারে না। কথা বলেন ঠিক না? এজন্য আমাদের নবীর জন্য যদি জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, জান দিতে হয়, মাল দিতে হয়, এ তাওহীদের জনতা কে কে রাজি আছেন? দুই হাত রে মাওলাকে দেখা। সমাজদানি তাকবীর শুনে মনে হচ্ছে বাড়ি থেকে চাচি, নানি, খালা, ফুবু। রাসূলের সামনে একটু তাকবীর দেবেন তো মনে হচ্ছে যে সবাই দাদি, গার্লফ্রেন্ড মিস কল দিছে। খবরদার, যা বলে বলুক, ঠান্ডার মধ্যে হুজুর যা বলে বলুক, কেউ হু হা দিবা। তাকবীর দিলে হৃদয় প্রশস্ত করবেন কে? আল্লাহ। ভাইরা আমার খুব ভালো করে বোঝেন, খুব ভালো করে বোঝেন। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান বলতে গেলে এখন ঘন্টার পর ঘন্টা, রাতের পর রাত শেষ হয়ে যাবে। কোরআন থেকে কেবল দলিল আমি শুরু করছি, আর সেদিকে যাচ্ছি না। আবার সময় পেলে বলবো। আমরা সে নেতার প্রতি দরুদ পড়তে আমাদের কষ্ট হবে? আর পর পক্ষে হাদিস থেকে শুধু একটা বলবো, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি আজমাইন। আল্লাহ রাসূল বলছেন যে কোনো মানুষ যদি তার স্ত্রী, সন্তান, ছেলে মেয়ে, জমি জায়গা, বাড়ি গাড়ি, অর্থ কড়ির চেয়েও আমি নবীকে ভালোবাসতে না পারে, লা মানে না ইউমিনু, সে মুমিন হতে পারে না। তাহলে আমরা যদি নবীর প্রতি সম্মান মর্যাদা দিকে খেয়াল করে চলতে না পারি, ওদিকে যদি ভালোবাসতে বেশি না পারি, কিসের ছেলে কিসের মেয়ে সব কুরবান আমার নবীর জন্য। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। সেই নবীর প্রতি দরুদ পড়তে কষ্ট হবে? সে পড়েন না সাল্লাল্লাহু আলাইহি, আবার বলেন সাল্লাল্লাহু মাগফিরাত কামনা করছে যারা আমাদের সাথে গহীন কবরের সহিত আল্লাহ প্রত্যেকের কবরগুলোকে মিরিয়াজুল জান্নাতের সাথে কবুল করুন। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এজন্য আমরা নবীর পাগল। কথা বলেন ঠিক না? আমরা নবীর পাগল না ভাই? আমরা চাই না মদিনায় যেতে চাই না? সময় দাদিন আমার জীবনের সবচেয়ে একটি কথা বলেই আপনাদের সাথে মূল আলোচনা শুরু করি। আমি যখন মাদ্রাসায় ভর্তি হই, আমি তখন এসএসসি পরীক্ষার্থী। আমি ছোটবেলায় একটু দুষ্টুবকি, খারাপ কোনো দুষ্টুবকি দিয়েছিলাম, তো আমাকে মাদ্রাসায় দেয়, আমার ছোট ভাইকে দিয়েছে। ও 3 দিন পরে পালায় আসছে। ওর টাকায়, ওর ভর্তি, ওর চাউলে আমি পড়াশোনা করছি। আল্লাহ কবুল করে নিয়েছে। মা দোয়া করছে, আসল পেতে কবুল হয়ে গেছে, হাফেজ হয়েছে। নিয়ত ছিল যে আল্লাহ মক্কা মদিনায় যাব। 19 বছর ধরে টাকা গুছায়া আমি 2019 সালে ভাইরামা মক্কা মদিনা মূল হজ করেছি। আমি যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কায় থাকার পরে 7 দিন আমি মদিনায় থাকতে পেরেছিলাম। যখন আমি মদিনার রজুরের রওজার পাশে গিয়েছি, আল্লাহ ইজ মেন্টালি স্যাটিসফ্যাকশন শুরু হয়েছে। আমি যখন মিরিয়াজুল জান্নার মধ্যে 2 রাকাত নামাজ পড়ে উসমানে হান্নার সামনে দাঁড়িয়েছি,
আর একবার 2 রাকাত নামাজ পড়ে আমার মিরাজুল জান্নার পাশে একেবারে রাসূলের রওজার পাশে শুধু একটা ওয়াল ছিল, তার পাশে এই পাশে আমি। সম্মানিত সব কথা কিছু সিক্রেট বিষয় থাকে, সব বলতে হয় না, এগুলো বলাও ভাই আমার বাপজিরা আমার সব কারামত জাহির করাও ঠিক না, এটা শরীয়ত সম্মত না। সম্মানিত হাজরিন, মনে হচ্ছিল যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি আমার সালামের জবাব দিচ্ছেন, আমি নিজ কানে শুনতেছি। এই কথাগুলো বলা ঠিক না, তারপরে বললাম কেন? সম্মানিত রাসূলের প্রতি যার মর্যাদা, সম্মান, ভালোবাসা, আত্মতৃপ্তি, আত্মমর্যাদা বেড়ে যাবে, আল্লাহ দুনিয়া এবং আখিরাতে তাকে বাদশা বানিয়ে দেবে। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। কথা বলেন ঠিক না? আমি নবী, যারা বলতে পারে আমার সাথে বলেন, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। কথা বলেন ঠিক না? ঠিক। মদিনার ঝুলবালি মন, মদিনার ঝুলবালি মন, নয়নের কাজল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। বলেন নবীজির পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনার ঝুলবালি মন, মদিনার ঝুলবালি মন, নয়নের কাজল, আমি নবীজির পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। কথা বলেন ঠিক না? আমার মনে নবী নবী, 2 চোখে মদিনার ছবি। ঠিক না বলেন? আমার মনে নবী নবী, 2 চোখে মদিনার ছবি। আমার মনে নবী নবী, আমার মনে নবী নবী, 2 চোখে মদিনার ছবি। নবীর জন্য দিতে রাজি, নবীর জন্য দিতে রাজি। ঠিক না বলেন? আমরা নবীর জন্য দিতে রাজি জীবনের সকল। আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল। মদিনার ঝুলবালি মন, মদিনার ঝুলবালি মন, নয়নের কাজল, আমরা নবীজির পাগল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল। কথা বলেন ঠিক না? আমার নবীর সালাম দরুদ, মোদের রোগের সকল ওষুধ। আমার নবীর সালাম দরুদ, মোদের রোগের সকল ওষুধ। আমার নবীর সালাম দরুদ, আমার নবীর সালাম দরুদ, মোদের রোগের সকল ওষুধ। ভক্তি চিত্তে পড়লে পারে, ভক্তি চিত্তে পড়লে পারে, হয় যেন সফল। আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল। মদিনার ঝুলবালি মন, মদিনার ঝুলবালি মন, নয়নের কাজল, আমরা নবীজির পাগল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল। আল্লাহ যেন আমাদের সকলকে আজকের মাহফিলে যারা উপস্থিত হয়েছেন এবং যারা বাইরে রয়েছেন, আসেন ভাই, আজকের মাহফিল হয়তো আমার আপনার জান্নাতের টিকিট হতে পারে। কথা বলেন ঠিক কিনা? যারা এখনো ঘুমান নাই, এখনো পা দিয়েছেন পুরা সন্ধ্যায়, একটু উঠে আসেন বাবারা। আধা ঘন্টা 40 মিনিট কথা বলবো। আজকে আধা ঘন্টা 40 মিনিট হয়তো আমার আপনার জান্নাতের টিকিট হতে পারে। আজকের আধা ঘন্টা 40 মিনিট হয়তো মদিনার টিকিট হতে পারে। হতে পারে না ভাই? হতে পারে না? আল্লাহ যেন আমরা এখানে যারা আমিন বলতেছি, আমরা উপস্থিত হয়েছি, প্রত্যেকটা দৃশ্যকে আল্লাহ ফেরেশতারা ভিডিও করে যেন আমাদের প্রত্যেককে মদিনা সফর করার তৌফিক দিয়ে দেয়। আরো জোরে বলেন, আরো জোরে বলেন আমিন। আর কথা নয়, আর ইন্ট্রোডাকশন নয়, আর সূচনা নয়, আর প্রাম্বিকা নয়, আর উপক্রমণিকা নয়, সরাসরি আমরা আলোচনায় যাচ্ছি। হাজরিন, এখানে যারা এসেছেন এবং বসেছেন, এখন আপনাদের সকলের জন্য, আমাদের সকলের জন্য আল্লাহ তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আইদা কুরিয়াল কুরআন ফাসতাবিউ লাহু
وأنصتوا لعلكم ترحمون 204 সূরা আরাফ আল্লাহ বলছেন ওয়া মানে আর ওয়া মানে এবং ইদা মানে যখন এই প্রতিধ্বনিটা একটু বন্ধ করে দিন বাইরে যে প্রতিধ্বনি কানে আসতেছে সমান তাহারিম ইদা মানে যখন কুরিয়া আল কোরআন তেলাওয়াত করা হয় কোরআন ফাস্তামিউ লাহু লাহু দ্বারা আল্লাহ কোরআন বুঝিয়েছেন আলিমুল ওয়াজ যারা আছেন জানে লাহু দ্বারা আল্লাহ কি বুঝিয়েছেন কোরআন ও আনসিতু attention please listen to me keep silent concentration যেন লুজ না হয় জোরে বলেন আল্লাহু আকবার সমাধান এজন্য আল্লাহ বলছেন আমার কথা না সূরা আরাফের 204 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে যখন তেলাওয়াত হয় তখন কথা বলা যাবে না কে বলছে এদিক ওদিকে তাকানো যাবে না নড়াচড়া করা যাবে না হৃদয়ের কান চর্মচক্ষু অন্তর্চক্ষু যদি লাগিয়ে দাও আল্লাহ বলছেন আমি ওই জায়গায় একটা পুরস্কার ঘোষণা করব কি সেই পুরস্কার লাআল্লাকুম তুরহামুন আশা করা যায় এই জায়গায় আল্লাহ রহমতের ফেরেশতা দিয়া এখন রহমত এবং সাকিনা নাজিল করবে সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে এখানে আসার পর এখন রহমত হয় না গজব হয় একটু কথা বলেন রহমত না গজব যদি কেউ চলে যান তাহলে রহমত হবে না গজব হবে যা আমি দলিল দিয়েছি নাম্বার 2 নগদ আল্লাহ বলছেন আমি ভাই আমার রেফারেন্স সহকারে কথা বলি দেখেন ভালো লাগবে ইনশাআল্লাহ আমার বিশ্বাস আল্লাহ বলছেন কথা আমার না কে বলছেন আল্লাহ ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ আজিলাতু কুলুবুহুম আইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা وعلى ربهم يتوكلون এক নম্বর পুরস্কার হলো আল্লাহ মানে দুনিয়ার মানুষ কথা বন্ধ করে দিয়েছো নড়াচড়া বন্ধ করে দিয়েছো উঠা বসা বন্ধ করে দিয়েছো এদিক ওদিকে তাকানো বন্ধ করে দিয়েছো হৃদয়ের কান চর্মচক্ষু অন্তর্চক্ষু লাগিয়ে দিয়েছো আমি আল্লাহ জায়গায় রহমত বর্ষণ করে শুধু ক্ষান্ত হলাম না মহিলা পুরুষ প্যান্ডেলে আল্লাহ এখন ফেরেশতা দিয়ে রহমত নাজিল করছে নাম্বার 2 আল্লাহ বলেন ভাইরা আমার বাপজিরা আমার ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ কোরআন শরীফের 8 নাম্বার সূরা 1 নাম্বার রুকু 2 নাম্বার আয়াত সূরার নাম হলো আনফাল অর্থ হলো গনিমতের মাল আল্লাহ বলে যারা কোরআন শোনার জন্য আসে আর চুপটি করে বসে যায় আমি আল্লাহ ওই মানুষগুলোর কলবের মধ্যে ভীত সন্তুষ্ট ভয় ঢুকায় দেই সুবহানাল্লাহ কয়টা হলো নাম্বার 3 আয়াতুহু যাদাতুহুম ঈমানা শুধু ভয় ঢুকে আমি আল্লাহ ক্ষান্ত হই না রহমত বর্ষণ করে ক্ষান্ত হই না আমি আল্লাহ যে মানুষগুলো ঠান্ডার মধ্যে অপেক্ষা করে যারা ঠান্ডা মাটির উপরে চুপটি করে বসে আল্লাহর কোরআন যেখান থেকে ভেসে আসতেছে আয়াতগুলোর দিকে লক্ষ্য করে আল্লাহ বলে ও রাউতান ও সিরাজগঞ্জ উল্লাহপাড়ার যুবকেরা তরুণীরা আমার মায়েরা বাপজিরা ও আমার মুরব্বীরা ও আমার বোনেরা আল্লাহ বলছেন ও এলাকার মানুষেরা শোনো আমি আল্লাহ শুধু রহমত বর্ষণ করে হৃদয়ের মধ্যে ভয় ঢুকায় ক্ষান্ত হলাম না আমি আল্লাহ যতগুলো আয়াত শুনবা আয়াতগুলো শোনার পরিবর্তে আমি আল্লাহ তোমাদের ঈমানগুলো বাড়ানো শুরু করে দেব তাহলে বলেন তো এখন এখানে আসার পরে ঈমান বাড়ে না কমে বলেন না ভাই বাড়ে না কমে এখনো যারা রাস্তায় আসেন বাবারা ও আমার বোনেরা রাস্তায় থাকার দরকার নাই প্যান্ডেলে ঢুকে যাও যতগুলো আয়াত তুমি শুনবা তোমার ঈমানটা বাড়ায় দেবে কে 3 নাম্বার 4 আল্লাহ বলছেন ওয়া আলা রাব্বিহিম তাওয়াক্কালুন আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমত বর্ষণ করে ভয় ঢুকায়া দিয়া ঈমান বাড়ায়া দিয়া ক্ষান্ত হলাম না যতগুলো মানুষ আজকে রাউতান 27 তারিখ ভাই আমার মিরাজের রাতে যারা সময় ব্যয় করতেছে ভাইজানরা রে আল্লাহর হাবিবকে যখন আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে নেবেন অনেকেই বলে কিভাবে এটা সম্ভব
সম্ভব কেন গো বাবারা? আমরা পরে আসতেছি, আমার শুধু তথ্য দিয়ে যায়, খুব ভালো করে বোঝেন। আল্লাহ বলে যখন তুমি মাহফিলের প্যান্ডেলে আসছো, কথা শোনা শুরু করে দিয়েছো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আশা ভরসা দৃঢ়তা আল্লাহর প্রতি 1000 গুণ আরো বাড়ায় দেবে, এবং ইমানটা মোটিভেশন হচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? দেখবেন আজকের মাহফিল শেষে আমার যাওয়ার সময় মনে হবে যে হুজুরের কাছ থেকে একটু দোয়া নিয়ে যায়, আর আজকের ওযু দিয়ে তাহাজ্জুদ পড়ে ঘুমাবো। মিথ্যা বলবো না, গীবত করবো না, ভাইয়ের জমি ফাঁকি দেবো না, স্ত্রীর গায়ে হাত তুলবো না, সন্তানের সাথে ভালো আচরণ করবো। সময় দেন, ইনশাল্লাহ তৈরি হবে দিল। কথা বলেন ঠিক কিনা? ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাক্কির। সূরা কমার 27 নম্বর পারা। এই সূরাতে আয়াতটি 4 জায়গায় ব্যবহার হয়েছে। কষ্ট হচ্ছে আপনাদের? আমি ভাই আমার চেষ্টা চালিয়ে যাচ্ছি তথ্যভিত্তিকভাবে কথা বলা, কারণ আজকে আমাদের কোরআনের মঞ্চগুলোতে কোরআন সুন্নাহর প্রাণবন্ত হাদিস এবং কোরআনের রেফারেন্স সহকারে কথা হচ্ছে না বলে একদল শিক্ষিত পার্সন মাহফিল থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। ঠিক না? 2 ঘন্টা সময় মানে মনে হয় যেন একটা আমার রঙ্গ তামাশার মঞ্চ বানায় নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর কিছু লোক এখন নিয়ে নিয়েছে যে একটা দলে দেশে আমার 16 বছর রাজত্ব করে পালায় গেছে, এটা ছাগলেও জানে। কথা বলেন ঠিক কিনা? ও কথা বলে এখন আমাদের আর সময় নষ্ট করার সময় নেই। ঠিক কিনা? কথা বলছেন, সময় নেই। এখন পরিবেশ ভালো, সমাজ ভালো, আমাদের দায়িত্ব হলো কোরআনের মূল কথাগুলো বলে ওমরের মতো লোক তৈরি করা। এখন তোর বাধা দেওয়ার কেউ নাই, কারে গালি দেব? এখন আমরা ওই পথ হারা মানুষগুলোকে কোরআন শোনায়া যদি ওমরের মতো হিদায়াতের পথে আনতে পারি, ওই মানুষগুলো সংসদে কোরআন নিয়ে যাবে। 2 ঘন্টা সময়ের মধ্যে 1.5 ঘন্টা খালি গালি আর গালি। ঠিক না বলে? এটা মাকসাদ না। আমরা আলেম, কোরআনের মঞ্চটাকে আমরা রাজনীতির মঞ্চ বানাবো না অবশ্যই। তবে হ্যাঁ, খুব ভালো করে উল্টাপাল্টা বুঝবে না যে রুমামণি সাহেব কি বলে, গোটা কোরআন শিবটাই রাজনীতি। কথা বলেন ঠিক না? গোটা কোরআন রাজনীতি। এর প্রত্যেকটি পরতে পরতে, আয়াতে আয়াতে, হরফে হরফে, যদি আমি প্রত্যেকটি জায়গা থেকে প্রত্যেকটি আয়াত থেকে কথা বলতে পারি, প্রত্যেকটি আয়াতই রাজনীতি। প্রত্যেকটি কোরআনকে যদি আমি আমার জীবনের সাথে মিলাইনি, তাহলে অন্য কোনো দলের কাছে যাওয়া লাগবে না। কোরআন বলবে বেটা তুই এই কাজ কর, এই কাজ করবি না। ঠিক কিনা বলেন? এই জন্য আসুন, আমি চেষ্টা চালিয়ে যাব এই কোরআন থেকে আপনাদের কিছু সবক দেওয়ার। এবং আমি পিয়ন, আমি কি? কোরআন পাঠিয়েছে কে? জোরে বলেন কে? এনেছেন কে? না না, বলেন বলেন, কে এনেছেন? জিবরাইল। থ্যাংক ইউ, শুকরিয়া, জাযাকাল্লাহ খায়র, খায়রান জিদ্দান কাসীরা ফি তারাবাই। ভাই আমার এনেছেন কে? জিবরাইল। এসেছে কার উপরে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাহলে মাধ্যম কয়টা হলো? আল্লাহ, জিবরাইল, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমরা হলাম পিওর, একজন ডাকঘর করা। আমাদের দায়িত্ব রোদ হোক, বৃষ্টি হোক, যাই হোক, এই কোরআন মানুষের কাছে পৌঁছে দেওয়া। ঠিক কিনা বলে? মঞ্চে সাউন্ড দেন তো বাবা, মঞ্চে সাউন্ড, মঞ্চে। ভাই আমার চেষ্টা করতে হবে যে এই দায়িত্ব, এখন যদি আপনার নামে চিঠি আসে, পিয়ন সাহেব চিঠি নিয়ে আসছে, চিঠি পড়ে যদি আপনি পিয়নের নাক মুখ ফাটাই দেন যে বেটা তুই এই চিঠি আনলি কেন, চিঠির মধ্যে কি লেখা আছে ও পিয়ন জানে নাকি? ঠিক কিনা? পিয়নের দায়িত্ব চিঠি পৌঁছে দেওয়া। এখন আল্লাহ, জিবরাইল, রসুল এই মূল চিঠির ডাইরেক্টর, মালিক এবং ভাইস চ্যান্সেলর। কথা বলেন ঠিক কিনা? আর আমরা পিয়ন, আমরা এই চিঠি পড়তে গেলে কিছু লোকের মুখ টুক কালো হয়ে যায়। তো ভাই আমার উপর রাগ করে লাভ, কারণ চিঠি তো পাঠাইছে আল্লাহ। ধরলি তারা ধরো, জিবরাইলে ধরো, রবিরে ধরো। তা আমি নুমানি ছোট মানুষ চিঠি দেওয়ার জন্য আসছি, আমাকে মারলেও আমি চিঠি পৌঁছাবো, গাল দিলেও পৌঁছাবো, ভাই আমার কাটলেও পৌঁছাবো। কথা বলেন ঠিক কিনা? যতক্ষণ পর্যন্ত দেহে প্রাণ থাকবে, যারা পরিমাণ রক্ত থাকবে, চোখের পাতা নড়বে, আল্লাহি কোরআনের প্রতিটা পরতে পরতে আয়াত আমরা পৌঁছে দেবই দেবো। কথা বলেন ঠিক না? এই জন্য যদি আলেমদের সঙ্গে থাকতে হয়, জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, আর একবার যদি ময়দানে যেতে হয়, হ্যাঁ তো হয়ে যাও তো কারা জিনা ছিল, একবার 2 হাত তুলে মাওলানা দেখাও। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমরা চেষ্টা চালিয়ে যাব কোরআন থেকে তথ্য ভিত্তিক ভাবে কিছু কথা বলার। আল্লাহ যেন তৌফিক দান করেন, বলেন আমিন। ভাই আমার সেই কোরআনে আল্লাহ বলছেন, আচ্ছা বলেন তো, আমরা যদি মারা যাই, এই মারা যাওয়ার পরে আমাদের মুসলমানদের মূল টার্গেট কি? বলেন না, কি টার্গেট আমাদের মরার পরে, কবরে যাওয়ার পরে কি টার্গেট? জান্নাত না? কি বলেন? জান্নাত। আলহামদুলিল্লাহ বলবেন না? চরমোনা, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, জামাত, যেই বলেন, সব দলের
যারা মারা যাবে মুসলমান যারা, তাদের টার্গেট কি? এখন জান্নাতে যেতে হলে কিছু কাজ করা লাগবে না? আসুন কি কাজ করব? আমরা বলি হে কোরআন আমরা কি কাজ করব, তার দলিল দাও। কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম আসারি'ু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উ'ইদ্দাতুল লিল মুত্তাকিন। তার আগে আপনাদের একটি মেসেজ শুনিয়ে রাখি। আমি স্টার্টিং এ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান মর্যাদার কথা বলেছি। আর আমার এটা হলো এই জন্য যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একদল লোক এসে বলল, এ মা আয়েশা, আপনি আমাদেরকে রাসূল সম্পর্কে কিছু বলুন। তিনি বললেন, তোমরা কি কোরআন পড়ো না? বললো, হ্যাঁ পড়েছি। বললো, গোটা কোরআনটাই রাসূলের জীবন আদর্শ। এই জন্য কোরআনের যেখান থেকে কথা বলবো সেটাই হলো শানে রিসালাত। সুবহানাল্লাহ বলবেন না? সেটাই রাসূলের। মানে আমার রাসূলের মুখ গোড়া 22 বছর 5 মাস 14 দিন ধরে জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে কোরআন এনেছেন। সুবহানাল্লাহ বলবেন না? 22 বছর 5 মাস 14 দিন মতান্তরে 23 বছর ধরে কোরআন নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। 114টি সূরার 28টি মাদানী, 86টি মাক্কি। যে সূরাগুলো নাজিল হতেছিল 7টা পদ্ধতিতে। সবচেয়ে বেশি কষ্ট হতো ঘন্টা ধ্বনির ন্যায় যখন কোরআন নাজিল হতো, এবং এর ভিতরে একটা ছিল মানে আমার মৌমাছির মতো বুনবুন শব্দ হতো। সুবহানাল্লাহ বলছেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাপজিরা আমার, আমি যে বিষয়ে কথা বলছি যে এই সেই কোরআনের সূরা আল ইমরানের 133 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে তোমরা তো জান্নাতে যাবে, তো কোন ভাবে যাবে? আল্লাহ সেখানে ডিরেকশন দিচ্ছেন। ও মানে আর, সারিউ মানে দৌড়াও। কে বলছেন? আল্লাহ। ইলা মানে দিকে, মাগফিরা মানে ক্ষমা, রাব্বিকুম কুম কুন্না হুম হুন্না আলেমুল মাজার আছেন জানেন। আল্লাহ বলছেন তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে দৌড়াও। সুবহানাল্লাহ। শুধু ক্ষমার দিকে না, দ্বিতীয় সেন্টেন্স আল্লাহ বলছেন জান্নাতুন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উ'ইদ্দাতুল লিল মুত্তাকিন। আল্লাহ বলছেন তোমরা জান্নাতের দিকে দৌড়াও, আল্লাহর ক্ষমা এবং ওই জান্নাতের দিকে যার প্রশস্ততা আসমান থেকে জমিন পর্যন্ত। উ'ইদ্দাত লিল মুত্তাকিন, কেবলমাত্র আল্লাহ বলছেন আমি এক্সেপশনাল ভাবে আমি আল্লাহ পরিষ্কার এবং মুত্তাকিদের জন্য জান্নাতটা তৈরি করেছি। এখন আদৌ কি জান্নাত আসমান থেকে জমিন পর্যন্ত না বাবারা? হযরত জিবরাইল বলল ফতহুল বারীর মধ্যে, বাইরে আমার সাব্বির আহমদ উসমানী রহমাতুল্লাহ আলাইহি তিনি লিখতেছেন, বাইরে আমার লিখতেছেন তিনি, আল্লাহর ফেরেশতা জিবরাইল বলল আল্লাহ আমি জান্নাতটা একটু ঘুরে দেখতে চাই। আল্লাহ বলল সম্ভব না। জিবরাইল বলল আল্লাহ আমার বড় ইচ্ছা আমি দেখব। আল্লাহ বলেন ও জিবরাইল পারবা না। জিবরাইল ফেরেশতা বলল আল্লাহ দেখতে চায়। আল্লাহ বলল যাও। ভাই আমার সাব্বির আহমদ উসমানী ভাই আমার রহমতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের মধ্যে লিখছেন দোস্ত বুজুর্গরে, তিনি বলছেন হযরত জিবরাইলের 600 জোড়া পাতা ছিল, 70,000 বছর তিনি ঝাপটা নেওয়া শুরু করছেন। ট্রেনের মতো কোনো স্টেশন নাই, খাওয়া নাই, ঘুম নাই, ফেরেশতাদের তো কোনো কিছু নাই। কথা বলেন ঠিক কিনা? লম্বা কথা, চলতেছেন অনেক দিন যাওয়ার পরে জিবরাইল বলল আল্লাহ আর কত দূর? আল্লাহ বলে গেলে কয়টা খুঁটি বার করছে? জিবরাইল ফেরেশতা কয় আল্লাহ কেবলমাত্র যেমন এই যে এই স্টেজটা তৈরি করতে যে 2টা খুঁটি লম্বায় 3টা। কথা বলেন ঠিক কিনা? জিবরাইল বলে আল্লাহ কেবলমাত্র 2টা বার হয়েছে। ফতহুল বারীর মধ্যে সাব্বির আহমদ উসমানী রহমাতুল্লাহ আলাইহি 2টা খুঁটি পার হয়েছে। আল্লাহ বলে ও জিবরাইল এরকম অসংখ্য হাজার হাজার খুঁটি রয়েছে। জান্নাত কত বড়, সামাওয়াত ওয়াল আরদ, সুবহানাল্লাহ কি বলা যাবে না? উ'ইদ্দাত লিল মুত্তাকিন। ও দুনিয়ার মানুষেরা, এই দুনিয়ায় যদি তুমি রাস্তা তৈরির টাকা পাও 20,000 বা 20 লক্ষ, এখান থেকে 3 লক্ষ কাজ করে 17 লক্ষ গায়েব। কথা বলেন ঠিক কিনা? হাসরাতের মাঠে দেখা যাবে অনেক চেয়ারম্যান মেম্বার, এমনকি গ্রামের অনেক মোড়লের মাথায় হলো পায়খানার সিলাপ, তানের চাউল, বয়স্ক ভাতার গমের গম, এমনকি ছোট ছোট কালভেট মাথায় করে ঘুরতেছে নেতা। বলো ও নেতা, দুনিয়ায় তো বড় বড় কথা বলতাম, মাথায় কেন কালভেট? ওই ছোট ব্রিজ চেনেন না? বলে ও বাবা বলিস না,
এই কালভেটের জন্য বরাদ্দ আসছিল 7 লক্ষ, কাজ করছে 70,000, বাকি 6,30,000 আমি ইনকুমতুম ফাকাস্তুম আছে না নাই? কব কিরে বাবা কবার কইলে পারে, কিন্তু বেকায়দা কথা বলেন ঠিক কিনা? তারপরও কিছু কথা ভাই আমার, আমি এত রাজনীতির কথা তেমন বলি না, খুব ভালো করে বুঝেন। তারপরও কিছু কথা ভাই আমার এসে যায়, কারণ বলা দরকার। আমার ভাইরা ওই জন্য এখন নাই কোনো দলীয় দেশে সরকার, একদল খাই পালাইছে, আর একটা ভাই আমার বিভিন্ন রকম মানুষেরা প্রস্তুতি নিচ্ছে কিভাবে তাড়াতাড়ি ক্ষমতায় যাওয়া যায়। কথা বলছেন না কেন? হাতে ধরে যায়, পায়ে পড়ে যায়। একদল যেমন 16 বছর খেয়ে পালাইছে, খুব ভালো করে শোনেন, কষ্ট দেওয়ার জন্য বলছি না। যদি সক্রিয়ভাবে এদেশটা নিয়ন্ত্রিত না হয়, 16 দিনও সময় পাবা না, 16 সেকেন্ড সময় দেওয়া হবে না। কারণ তা না 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 না, আমাদের কোন জায়গায় কি লাগালাম আমরা চাইয়া দেখলাম না। কথা বলেন ঠিক কিনা? বাবার আমার ইসলামী মেসেজ দেওয়ার কায়দা নাই, বুঝলি বুঝপাতা, না বুঝলি তেজপাতা। ও দোস্ত বুজুর্গের জন্য কেমন মানুষ ভাই আমার রাষ্ট্র ক্ষমতায় যাবে, কারা ভাই আমার দেশ চালাবে, কোরআন তার দলিল দিয়েছে। বলবো নাকি একটু? হ্যাঁ আমার বলবো, একটু সময় দেন। তার আগে আপনাদের সামনে বলতে চাচ্ছি, জান্নাতুন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, ওই জান্নাতের দিকে দৌড়াতে আল্লাহ বলছেন। এখন দৌড়াতে হলে তো কিছু কাজ করা দরকার আছে না নাই? পায় নাই, দেখা যায় দৌড়াবে কি, ঠিক কিনা? ভাই আমার খুব খেয়াল করুন, আল্লাহ এবার বলছেন কিছু কাজ করা লাগবে এই জান্নাতের দিকে দৌড়ানোর জন্য। কাজ কি কাজ? আসুন কোরআনকে প্রশ্ন করি, ও কোরআন আমরা কি কাজ করব? কোরআন এবার আমাদের জবাব দিচ্ছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়াল আজিজুল গফুর। কোরআন শরীফের 29 নম্বর পারা, 1 নম্বর সূরা, 1 নম্বর রুকু, 2 নম্বর আয়াত। সূরার নাম হলো মুলুক। গ্রামের অনেক সাধারণ মানুষের মুখস্থ আছে, কথা বলেন ঠিক কিনা? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 2 নম্বর আয়াত হলো বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমি তোমাদের সৃষ্টি করলাম, হায়াতা আমি তোমাদের সৃষ্টি করলাম, আল্লাযী খালাকা সৃষ্টি করলাম, মাউতা মৃত্যু দিলাম, হায়াতা জীবন দিলাম। কে বলছেন? আল্লাহ। কেন সৃষ্টি করলাম, মৃত্যু দিলাম, আবার জীবনও দিলাম? আল্লাহর একটা উদ্দেশ্য আছে না নাই? দ্বিতীয় সেন্টেন্স আল্লাহ বলছেন লিয়াবলুয়াকুম, আমি তোমাদের পরীক্ষা নেব, ইমতিহান নেব, এক্সাম নেব। ভাইরা আমার খুব ভালো করে বোঝেন, এবার মজার ওয়াজ, মনোযোগ লাগান, মনোযোগ লাগান। এসএসসি দাখিল যারা দিয়েছেন অথবা আপনাদের ছেলেরা দিয়েছে, এই এসএসসি দাখিল পরীক্ষায় কয় ঘন্টা সময় দেওয়া হয়? কয় ঘন্টা? 3 ঘন্টা। অনার্সে হলে 4 ঘন্টা, এসএসসি দাখিল হলে, ইন্টার হলে 3 ঘন্টা সময়। ও মিয়া ভাই, ও রাউতানের যুবক তরুণেরা, দেখবা যদি 40 জন ছাত্র একটা রুমে থাকে, ওই রুমের জন্য 2 জন গার্ড দেওয়া হয়, ঠিক কিনা? ওই গার্ড 2 জন ভাড়া মানো, পরীক্ষার হলটা ভাড়া আমার প্রদর্শন দেখতে থাকে, ঘুরতে থাকে, কোন ছাত্র নকল করে কিনা, এদিক ওদিকে তাকায় কিনা। কিন্তু খাতার মধ্যে যদি লেখে বাংলাদেশের রাজধানী কি বলেন তো? কিন্তু এখন প্রশ্ন আসছে বাংলাদেশের রাজধানী কি? ওই ছাত্র লিখে দিচ্ছে বাংলাদেশের রাজধানী রাউতান। উত্তর সঠিক না ভুল? সহজ ভাষায় ভুল। এখন তো বলেন নৈবত্তিক প্রশ্নের জন্য 2 মার্ক। বলেন তো সে যদি রাউতান লেখে বাংলাদেশের রাজধানী, 0 পাবে না 2 পাবে? বাবারা মজার ব্যাপার, গভীর মনোযোগ, একটু খেয়াল করুন। বাস্তব কথা বলে যায়, ওয়াজটা মিলাই নেন জীবনের সাথে। যেমন এসএসসি পরীক্ষার জন্য 3 ঘন্টা সময়, ওই পরীক্ষার হলে ছাত্র লিখতেছে বাংলাদেশের রাজধানী রাউতান, শিক্ষক গাড়ি আছেন, তিনি দেখছেন ছাত্র ভুল লিখতেছেন, ঠিক কিনা? কিন্তু শিক্ষক তারা বলে দেয় না কেন? এটা পরীক্ষার হল, 3 ঘন্টা সময় যেমন মন টানলে লিখতে পারে, গালিও দিতে পারে। বাংলাদেশে ভাই আমার জাতীয় সঙ্গীত লিখতে পারে, স্যারের গালিও লিখতে পারে, আবার সারে গামা পাদানাসা লিখলেও স্যার কিছু বলবে না, কারণ এটা পরীক্ষার হল। বাবারা এবার আপনাদের হৃদয়ের মধ্যে ওয়াজটা ঢুকাতে চাই। আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ এই দুনিয়াটাকে একটা পরীক্ষার হল বানালাম। সময় দিলাম 90, 80, 30, 40, 20, 10, 5, 6, 2, 1 সেকেন্ড, 2 সেকেন্ড,
দেখবেন কোন সন্তান ভূমিষ্ঠ হতে গিয়ে মারা যায়, কেউ পেটের মধ্যে মারা যায়, কেউ জন্মের 1 ঘন্টা পরে মারা যায়। ওই সন্তান যদি জন্মের পরে কান্নাকাটি না করে মাসালা এক, আর জন্মের পরে একটু টিয়া শব্দ করলে মাসালা উল্টা। কাফন দাও, গোসল করো, জানাজা করো, দাফন করো। আর যদি কান্নাকাটি না করে, মায়ের পেট থেকে যদি মৃত্যু সন্তান হয়, ওই সন্তানটাকে চাপা মাটি দিলে হয়ে যাবে। বাবার আরে হাতে ধরে যায়, পায়ে পড়ে যায়, বয়স তোমার 40, 60, 90। ও মা ও বোন, হাতে ধরে গেলাম, পায়ে পড়ে গেলাম। এই পরীক্ষার হলে যেমন 40 জন ছাত্রের জন্য 2 জন গাইডম্যান দেওয়া হয়, ঠিক এই দুনিয়ার মধ্যে আপনাকে 60 বছর সময় দেওয়া হয়েছে, 100 বছর সময় দেওয়া হয়েছে, 70 বছর, 30 বছর, 10 বছর। আল্লাহ বলে, ও বান্দা, আমি তোর জন্য 2টা গাইডম্যান সেট করে রাখছি, কিরামান কাতিবিন। 2 জন ফেরেশতা আছে না নাই? কিরামান কাতিবিন, রোজ হাসরের দিন, কিরামান কাতিবিন, রোজ হাসরের দিন। আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম ভেড়া বাবার লোক। তাই বলবেন না? না, আমরা একটু ঘুরাই বলবো, কিরামান কাতিবিন, রোজ হাসরের দিন, কিরামান কাতিবিন, রোজ হাসরের দিন। আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মদের লোক। কিরামান বলেন, কিরামান কাতিবিন, রোজ হাসরের দিন, কিরামান কাতিবিন, রোজ হাসরের দিন। আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম প্রিয় নবীর লোক। ঠিক কিনা? আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। আমার ভাই, আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ 2 জন ফেরেশতা তোমার জন্য নিযুক্ত করে রাখলাম। তুমি নামাজ পড়লেও তোমার তারা কিছু বলবে না, না পড়লেও কিছু বলবে না। মাঠে নিনাতে গিয়ে পেঁয়াজের ভুঁয়ের আল কাটবা, তাও কিছু বলবে না। কারণ তোমাকে পরীক্ষার হলে আল্লাহ ছেড়ে দিয়েছেন, ফেরেশতারা লিখতেছেন ভালো এবং মন্দ, কার সাথে মিথ্যা কথা বলো, কারে গীবত করো, কার মাথায় লাঠি মারো, অন্যায় করে জমি জোর করে রেস্টি করে নাও, দখল করে নাও, বান্দা আল্লাহ তোমারে কিছু বলবে না। কারণ আল্লাহ বলে, বান্দা পরীক্ষার হলে দিয়েছি, যেমনে পরীক্ষা দিবা রেজাল্ট তেমনি হবে। ঠিক। ওই 3 ঘন্টা পরীক্ষা দিতে গিয়ে যদি কোনো ছাত্র আমার ওই জামার ওই কলারের ভাঁজের মধ্যে নকল বের করে লিখতে থাকে, হঠাৎ করে ম্যাজিস্ট্রেট খোঁজ করে পাইলো, বলেন তো ছাত্র কি ছাত্র থাকবে না এক্সপেল? এই দুনিয়ার মধ্যেও যখন আল্লাহর নাফরমানি বেশি করবা, আল্লাহর সাথে গাদ্দারি করবা, রসুলের দেখানো পথে চলবে না, হঠাৎ করে বুকের বাম পাশে ব্যথা এক্সপেল। ভাইরা আমার, ব্রেন স্ট্রোক হয়ে যাবে, ডায়াবেটিস হবে, নামাজ না পড়ে ফজরের আগে গুড়গুড় করে দৌড়াবা। কথা বলেন ঠিক কিনা? এজন্য বাবারা হাতে ধরে যায়, পায়ে পড়ে যায়। আজকের এই কথাগুলো যদি পছন্দ হয়, বাবা এই সময়টা তোমার জন্য আল্লাহ পরীক্ষার হল বানায়। এই পরীক্ষার হলে যদি তুমি গভীর রজনীতে 2 রাকাত তাহাজ্জুদের জন্য বাইরে আমার বিছানার মধ্যে যাই নামাজটা বিছায়া মহান রবের সাথে সম্পর্ক তৈরি করো, রসুলের প্রতি একটু দরুদ পড়ো, একটু ওজিফা আদায় করো, চোখের পানি ছেড়ে কান্দো। কোন নামাজের জন্য না নোট নিয়ে যান। ভাই আমার, আল্লাহ নবী তার জীবনে 30 প্রকার নামাজ পড়েছেন, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, আওয়াবিন, চাষ, ইশরাক, আউয়াল, জাওয়াল, আর আমার খুসুফ সহ তাহাজ্জুদ। ও ভাইরা, এই 30 প্রকার নামাজের কোন নামাজে আল্লাহ বলেন নাই আমি আল্লাহ সপ্তম আসমানে আসি। 29 প্রকার নামাজের কোন নামাজে আল্লাহ বলেন নাই, শুধু 1 প্রকার নামাজে তাহাজ্জুদের কথা আল্লাহ বলছেন, আমি সপ্তম আসমানে চলে আসি। সুবহানাল্লাহ। 2টা পা ঝুলাইয়া আমার দুনিয়ার বান্দাগুলোকে ডাকি, আয় আয় আয়। কে চাস কন্যা দায় থেকে মুক্তি, কে চাস পরিত্রাণ, কে চাস এই দুনিয়ার মধ্যে রিজিকের অভাব মেটাতে, আয় বান্দা আয়, আমি আল্লাহ সপ্তম আসমানে তোরে ডাকতে থাকি। কথা বলেন ঠিক কিনা? যা বান্দা যা, আজকের ওয়াজটা শোনার পরে পরীক্ষার হলের মধ্যে কেমনে পরীক্ষা দিবি সেটা তোর ব্যাপার। কথা বলেন ঠিক কিনা? যেমন পরীক্ষা তেমন রেজাল্ট। আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ মানে পরীক্ষা নেব, এজন্য যে আমি আল্লাহ দুনিয়ায় কেমন কে ভালো কাজ করতে পারে। কার কোশ্চেন? ভালো কাজের প্রতিযোগিতা করো, ভালো কাজের প্রতিযোগিতা করো। আল্লাহ ভালো কাজের জন্য নির্দেশ দিয়েছেন, কিন্তু আমাদের অভ্যাস তো শুধু খারাপ কাজ। কথা বলেন,
ভাই ভাই হিংসা, যায় যায় হিংসা। ভাই আমার আপন চাচা ভাইস্তিতে হিংসা আছে না নাই? কথা বলেন আছে না নাই? তবে আপনাদের এলাকার মানুষ অনেক ভালো, আমার ভালো লেগেছে। এসে এবার আপনাদের রিসিপশন, আপনাদের আতিথেয়তা, আপনাদের সম্মান, তাজিম সম্মান খুব ভালো করে বোঝেন। ইলম অর্জিত হয় একটু দোষে প্রাণ আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলা আলি সাইয়্যিদিনা। মনে হচ্ছে না সবাই জ্বরে ভুগতেছেন? হায় হায়, একটু প্রাণ খুলে একটু মহব্বতের সাথে জিকির করেন আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ও আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরেকবার একটু ডান হাত তুলেন তো, ডান হাত। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, গান বাজনা যেখানে, সুদ ঘুষখোর যেখানে, ফ্রি ফায়ার পাবজি যেখানে, না বলে না, না বলে না, বললেও খেলবেন, না বললেও খেলবেন, যেইখানে ওয়াইফাই সেইখানে 7-8 জন। কথা বলেন ঠিক কিনা? আমার মাহফিল ছিল আপনাদের পাশের জেলা পাবনা, না পাবনাতে। আমি আসতেছি দাপুনিয়া পার হয়ে মাগরিবের সময় হলো। আমি চেষ্টা করি শতভাগ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যায় যে জামাতে নামাজ পড়ার যতটুকু সময় পাই। তো সময় দাঁড়িয়ে আর খুব অসুস্থতা থাকলে তখন একটু হয়ে থাকে। তো আমি মাগরিবে একটি গোপন জায়গা, মনে হচ্ছে একটু অন্ধকার মতো, বসে আছি চা অর্ডার করতে, হঠাৎ করে শব্দ আসলো মার মার মার। চিন্তা করলাম তো ব্রাহ্মণ বাড়িয়ে না, ইটমিট আসবে না। বসে থাকলাম, তারপর দিকে আর কিছু নাই, কিছুক্ষণ পর মার 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 মার, বেঁচ থেকে উঠে কে আসে। একটু খেয়াল করে দেখলাম যে একটু দূরে 17-18 জন যুবক তরুণ, জিন্সের সবাই প্যান্ট পরছে, খালি নামি যায় ওরা টাইম টেনে তোলে। মনে হয় পিছন দিক থেকে ঠিক নিতে লাগবে, আছে না না? গাইনি গোস্ত, জিন্সের প্যান্ট আর ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত সবার। হরিণ যখন ঘুমায়, হরিণের পিছন সব একদিকে থাকে, মাথা চারিদিকে থাকে, সিংহ আর বাঘের শব্দ শুনলে দৌড়। আর আমাদের দেশের যুবক তরুণের মাথা সব এক জায়গায়, পিছন চারিদিকে, জিন্সের প্যান্ট পরে খালি খুলি যায়, টাইম টেনে তোলে। আছে না নাই? কথা বলেন আছে না নাই? কিছু বলতে গেলে বলে জানেন আমার বাপ কোন দলের লোক? কথা বলেন, বলেন আমার দাদা কোন গোষ্ঠীর লোক আপনি জানেন? কথা বলছেন দেখেন। মানে আমার আবার কিছু যুবক আছে, এখানে বাজার কোথায় নিকটে বাজার, কি নাম? রাজমান বাজার। দেখবেন রাজমান বাজারে যদি কেউ যুবক তরুণ যায়, কিছু কিছু মোটরসাইকেল আছে, কেটিএম, ভাড়ামার, পালসার, ডিসকভার, R15, বাপের টাকা দিয়ে কিনছে। আমি নিষেধ করি না, আমলের জন্য কথা বলি। দেখবেন বাজার দেখলে রাজমান বাজার দিয়ে গাড়ি চালায় যায়, তো ওই বাজারে যদি 100 জন লোক থাকে, তো গাড়ি চালিয়ে যাওয়ার পরে 99 জন লোক কয় ছেলে কোন ড্যাশ ড্যাশ ড্যাশ। আমি আর বললাম জ্ঞানী গুণী মানুষ বুঝি নেন, কথা বলেন ঠিক কিনা? আমি বলি বাবা তোর বাপ ভালো, মা ভালো, তোর দাদা বংশীয় মানুষ, কিন্তু তোর ওই বাপের গাড়ি ঠিক আছে, তুই চালাচ্ছিস, তোর চালানোর স্টাইল তোর মাকে গালি শোনাচ্ছে। কথা বলেন হাতে ধরি বাবা। ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট সারা জীবনের কারণ। আমি মাঝে মধ্যে একটু শিক্ষণীয় ওয়াজগুলো করি। কেন? আজকের যুবকগুলো মোটরসাইকেল, কয়েকদিন আগে দেখলাম সোশ্যাল মিডিয়া আসছে, আর আমার বাপের কাছ থেকে জুলুম করে গাড়ি কিনে আসছে, পালসার 1 ডিক্সে নিয়ে আসি। আর আমার 4 দিন পরে চালাতে যাই, ট্রাকের নিচে যাই, গাড়িও শেষ, ও নাড়ি ভুড়ি সব শেষ। এই জন্য বাবারা ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট সারা জীবনের কান্না। টাঙ্গাইলের একজন যুবক, এক মুরব্বী বললো হুজুর আমার 4-7 বছর আগে মাহফিল গেছে, টাঙ্গাইলের গোপালপুর। বলছে হুজুর আমাদের এলাকায় এক মস্তান ছিল, কি বলবো হুজুর, ওর ভয়তে কিছু করা যায় না। অর্থাৎ লটারিতে এক পালসার পাইছে, পালসার পাই গতি সবসময় 90। কিছু বলতে গেলে আসরের নামাজের সময় গান বাজায়, এশায়ু বক্স বাজায়। একটু বলতে গেলাম তো কয় জানেন আমি কোন দলের লোক, মারি ঠ্যাংম্যাং ভাই দেবো। বলছে ভয় তার কিছু বললাম না। বলছে দাঁড়া তোর আমি ফলপুরি বাজার থেকে আমি দেখতেছি, ফলপুরির বাজারে যাবে।
তো ফলফলি কথা ফল ফল করে যাতে গেছে, টার্নিং দিছে, টার্নিং সামনে থেকে আসছিল পরিমন ঝালিস, গাড়িও শেষ, ওর বাইরের জায়গায় ভাইরাল ব্যান্ডেজ, শুধু মুখটা পাকা। ওই চাচা বলছে আমি 200 গ্রাম আঙুর ফল কিনে দেখতে গেলাম, যাই একটা আঙুর হাতে করে বলছি আমার বল দেখবি তো দেখ, আছে না নাই, আছে না নাই, আছে না নাই। আমি হাসির খোরাক দিচ্ছি না, মাঝে শিক্ষার কথা বলছি। বাবারা তুমি গাড়ি চালাও, তোমার বাবার গাড়ি, কোনো সমস্যা নেই তোমারই, কিন্তু তুমি এমনভাবে চালাও বিনয়ের সাথে যে তোমার মাকে কেউ গালি না দেয়, তোমার আব্বাকে কেউ গালি না দেয়। ভাই আমার গতকালকে দেখলাম আর্মিতে 2 জন যুবককে ধরছে, সাইলেন্সের পাইপ খুলে রাখছে, পট পট শব্দ হয়, ওদের দৈরি বলছে সাইলেন্সের পাইপের কাছে করে কান দিয়ে জোরে গ্যাস দিচ্ছে। গত রাতে ভাই আমার সোশ্যাল মিডিয়ায় আসছে, এটা অনেকে দেখেছেন, ও কান মান সরাত যায়, আরেকজন আমি চাবি ধরে গেছে, দেখ কেমন লাগে তাহলে সাধারণ মানুষের। ভাই আমার বিচারটা আমার খুব ভালো লাগছে। এই জন্য বাবারা এমন করে গাড়ি চালিও না যাতে তোমাকে তোমার বাপ মাকে সবাই গালি দেয়, কথা বলেন ঠিক না? ভাই আমার বাপজিরা আমার, এবং ফ্রি ফায়ার PUBG খেলছো কেন? আমি একজন ডাক্তার, আমি রিসার্চ করে কথা বলছি। প্রত্যেকটা মানুষের চোখে CELL সেল মানে সূক্ষ্ম সূক্ষ্ম কোষ আছে 13 কোটি। সুবহানাল্লাহ, বাড়ি যাই বলেন জোরে কোন সুবহানাল্লাহ। এক চোখে আছে 13 কোটি, তাহলে 2 চোখে কত হলো? 26। বাবারা 26 কোটি সেল দিয়া সারাদিন করিমন নসিমন রূপভান বেদের মেয়ে জুসনা দেখতেছিস, খারাপ ছবি ব্লু ফিল্মে ক্লিক করতেছিস, কত রকমের কিছু দেখতেছিস। বাবা এই চোখটা দিয়েছে কে? কোরআন দেখিস না, আলেম দেখলেই চোখ গরম করিস, কপাল জোড়া করিস, ভুরু জোড়া করিস, বাবা করবি না। আলেমদের সোহবতে আসবি, হাতে হাত দিবি, বুকে বুক দিবি, এই আলেমগুলোকে আল্লাহ জান্নাতের সামনে দাঁড় করায় দিবেন। ওই দিন মানা হবে, ও দুনিয়ার মানুষেরা, অমুক আলেমের সাথে তোমার দেখা পরিচয় ছিল, আপনি বলবেন আল্লাহ তেমন কোনো পরিচয় ছিল না, চুয়াডাঙ্গা থেকে এরশাদ নোমান এসেছিল 27 জানুয়ারি, তখন রাত 12টা বেজে পার হয়ে গিয়েছিল, 12টা 9 বাজতে ছিল। আমি ওই মাহফিলে ছিলাম, কোরআন শুনতে ছিলাম। আল্লাহ বলবেন ফেরেশতারা ওই ডিস্কটাকে বিশাল বড় মনিটরের ভিতরে সেট করে দাও। 27 জানুয়ারি রাত 12টা 9 মিনিটের সময় ডিস্কটা যখন খাটায় দেওয়া হবে, দেখা যাবে ডান পাশে না বাম পাশে কলির মধ্যে আব্দুর রহিম রহমান কোন জায়গায় বসে আছে, চাতক পাখির মতো কথাগুলো শুনতেছে। আল্লাহর ফেরেশতারা বলবে রাউতান ওই সিরাজগঞ্জ উল্লাপাড়ার মোহনপুর বাজারের পাশে, মোহনপুর থেকে 2-3 কিলো দূরে একটা মাহফিল চলতেছিল। আল্লাহ ওই মহিলা পুরুষ প্যান্ডেলের মধ্যে অমুকের চেহারা দেখা যায়। আল্লাহ বলবে যা বান্দা যা, এই আলেমের সঙ্গে তোর জান্নাতের ব্যবস্থা করে দিলাম। আরেকটু মজার ব্যাপার হলো, ভয়ানক গভীর গোলযোগ মারা, এই যে মাহফিলে এসেছেন, আপনি যে জায়গাটায় বসেছেন এই জায়গাটা আপনার পক্ষে সাক্ষী দেবে। দলিল কোথায়? আল্লাহ বলছেন ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, আবিষ্কার আছেন না, আছেন না কোন জায়গায়? ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, that day it will report its news. Subhanallah. That day ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, it will report its news, এই খবর বলে দিবে। সেদিন আপনি বলবেন আল্লাহ ওই মাহফিলে আমি ছিলাম, কোন রাস্তা দিয়ে হেঁটে গেছিলাম, মাহফিল শেষ করে আবার কোন রাস্তা দিয়ে হেঁটে গেছে, এই রাস্তার কদমগুলো আপনার পক্ষে সাক্ষী দেবে, এই জায়গা আপনার পক্ষে সাক্ষী দেবে। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কথা বলেন ঠিক কিনা? কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কাদের চোখের জলে আমি, কাদের চোখের জলে আমি পাবো পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা খুব ভালো করে বোঝেন, জমিন আপনার পক্ষে সাক্ষী দেবে। সুবহানাল্লাহ বলবেন না? কারাই আমায় গোসল দেবে, কে জানিবে কাফন, কারাই আমায় কেঁদে কেঁদে করে দেবে দাফন, কথা বলে কারাই আমায় গোসল দেবে, কে জানিবে কাফন, কারাই আমায় কেঁদে কেঁদে করে দেবে দাফন, কারাই আমার পাশ
পাশে বসে, কারায় আমার পাশে বসে শোনাবে কোরআন। কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মোনাজাতে খোদার রহম পাব। কথা বলেন? কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মোনাজাতে খোদার রহম পাব। কার কারণে করবে ক্ষমা, কার কারণে করবে ক্ষমা আল্লাহ মেহেরবান। কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি, কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন আমাইদিন টু হাদিস ওয়া আখবারাহা, that day will report its news। এই জমিন তোমার পক্ষে সাক্ষী দেবে। আপনি বলবেন আল্লাহ ইরশাদ মানে চোরাঙ্গা থেকে এসেছিল, কোরআন থেকে তাফসীর করতেছিল, আল্লাহ আয়াতগুলো বলেছিল, আমি ওই মাহফিলে উপস্থিত ছিলাম, অমুক জায়গায় বসেছিলাম, ডানে না বামে। আল্লাহ বলবে যা বান্দা যা, ওই জমিন তোর পক্ষে সাক্ষী দিয়েছে, আমি তোরে জান্নাত দিয়ে দিলাম। আজকের মাহফিল আমাদের জন্য জান্নাতের টিকিট হতে পারে না? হতে পারে না ভাই? হতে পারে না? আমরা 100% আশা রাখি আজকের মাহফিল আমাদের জন্য জান্নাতের টিকিট বানাবেন। ভাইজান কই যান ভাই? আলহামদুলিল্লাহ। আমি একটু ব্যতিক্রম ভাই, আমার ছুটি নিয়েছেন আলহামদুলিল্লাহ বলেন। এটা একটি আদব, আলহামদুলিল্লাহ বলবেন না? জি ভাই। কষ্ট হচ্ছে আপনাদের? সমস্যা হচ্ছে? যদি কষ্ট হয় আমি দোয়া করে দিই, দোয়া করে দেবো? চলবে? আলোচনা চলবে? ডান হাত তোলেন, ডান হাত। লিল্লাহ তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, সুদ ঘুষ খোর যেখানে, বুড়ি খোর যেখানে, গাঁজা খোর যেখানে, কনসার্ট আছে যেখানে। এরপরেও যদি গানের কনসার্টে গিয়েছিস যুবক, মাহফিলেও আসবে, আবার কনসার্টে যাবে, ধরি একেবারে সমস্যা আছে। কথা বলেন ঠিক? ফেরেশতারা হাত ভিডিও করেছে। কথা বলেন ঠিক না বেটি? এরা আমার দেখবেন মাহফিলে আসি তাকবীর দিতে গেলে মনে হয় জন্ডিসে ধরিস, আর কনসার্ট হলে বা সামনে ধরে চোখগুলো লাল। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন? একজন যদি কেউ ঘুমাইছেন, চোখের সামনে পড়ছেন, আমি নামি যাই, তুলি নাই, ওয়াজ দোকান 2 মিনিট বন্ধ থাকে তাক। কথা বলেন ঠিক কিনা? মাহফিল দিয়েছেন সবের জন্য, গুনার জন্য না। কোন যুবক তোর নড়াচড়া করতে পারবেন না, এদিক তাকায় থাকেন। আল্লাহু আকবার বলেন। আমি যদি বলেন আল্লাহু আকবার। আর আমি আপনাদের ঔষধের 4টা ঔষধের নাম বলবো, 4টা। আমরা তখন ওয়ান টাইম ওষুধ কিনে কিনে জীবনটাকে, সেক্সটাকে নষ্ট করে ফেলছি, জীবন শেষ করে ফেলছি। আমি একজন ডাক্তারদের জন্য প্রাকৃতিক খাবারের 4টা নাম বলবো। বলবো এখন না, মাহফিল শেষে মনে করা আল্লাহ তৌফিক দান করুন বলেন আমিন। ভাই আমার নিজে, আমি ডাক্তারের জন্য আমি গবেষণা করে 4টা ওষুধ বলে দেবো, এটা খাবেন, আপনি ভরপুর থাকবেন আলহামদুলিল্লাহ বলে। যে কোনো বয়সের মানুষ খেতে পারে, আল্লাহ কবুল করুন বলেন আমিন। আরও যাদের খুব সমস্যা আছে, আমার একটি পেজ আছে হাফিজ মানে বাংলায় লিখবেন, আমি ফ্রি চিকিৎসা দিই। আপনি মেসেজ করবেন, আমি সময় মতো, মাহফিলের সময় একটু কষ্ট হয়, মাহফিল বাদে আমি যখন কন্টিনিউ চেম্বারে বসি, আমি ফ্রিভাবে আপনাকে চিকিৎসা দিয়ে দেবো আলহামদুলিল্লাহ বলবেন না? আমাকে জানাবেন ইনশাআল্লাহ। জি সম্মানিত হাজিরিন, আসুন এবার আমরা আমাদের যে সিরিয়ালে আলোচনা ছিল আমরা সেখানে চলে যাই ইনশাআল্লাহ। তাহলে জান্নাতে যাব, কাজ করতে হবে, ভালো কাজ। কি কাজের? ভালো কাজে প্রতিযোগিতা করতে হবে। এখন ভালো কাজগুলো কি? সাহাবা কেরাম দেখতেন যে কোনো সাহাবী তাহাজ্জুদ পড়ছেন, উনি বাড়িতে এসে তার চেয়ে 10 টাকা 20 টাকা তাহাজ্জুদ বেশি না পড়ে ঘুমাতেন না। কেউ যদি তেলাওয়াত করতেন, অন্য সাহাবী দেখে আসছেন, তিনি তার চেয়ে বেশি তেলাওয়াত না করে ঘুমাতেন না। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এবার আসুন আমরা কোরআন থেকে 3টা ভালো কাজের কথা শুনবো খুব সংক্ষিপ্ত আকারে। হাদিস থেকে 3টা, মেয়েদের জন্য 3টা, মোট 9টা পয়েন্টে কথা বলে দোয়া করবো ইনশাআল্লাহ। দাওয়াত দিয়েছেন 27 তারিখ, ওয়াজ কিন্তু চলে গেছে 28 তারিখ। চলবে ওয়াজ? হাদিয়া ডবল দিয়ে রাখবি। আল্লাহ কবুল করুন বলেন আমিন।
আমার কেউ গানের কনসার্টে আসি 1.5 লাখ নিয়ে যায়, কেউ কোনো কথা বলে না। হুজুরা একটু দাবি করলে বলে হুজুরা দেশটা খাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে নিয়ে রাত্রিবেলায় দৌড়াচ্ছে, সুবহানাল্লাহ কবেন না? রাত্রিবেলায় জ্যোৎস্না রাত দৌড়াচ্ছেন, তো আয়েশা ফার্স্ট হয়ে গেছে। আয়েশা মুস্কি মুস্কি হাসছেন রাদিয়াল্লাহু তাআলা আনহা। বেড়া আমার রসুলের জীবনী থেকে শোনাচ্ছি, বিনোদন, রসুলের জীবনও বিনোদন ছিল। আলহামদুলিল্লাহ বলবেন না? রসুল গিয়েছেন একটু পরে, আয়েশা বলছেন আল্লাহ নবী আপনারা হারাই দিয়েছে। কিছুদিন পরে আবার জ্যোৎস্না রাত, রসুল বলেন চলো আজকেও দৌড় প্রতিযোগিতা করি। ওই দিন আল্লাহ রসুল লক্ষ্যবস্তু আগে শুয়ে ফেলেছেন। আয়েশা তখন একটু ভারী হয়ে গেছে। কিছুক্ষণ পরে গেলেন, রসুল বলেন ওই দিনের প্রতিশোধ নিলাম। সুবহানাল্লাহ হবেন না? তো আপনার এই গ্রামের খতিব সাহেব যে তখন বৌনি রাত্রিবেলা দৌড়ায় বলে হুজুর খাই ফিস, কথা কয় না, হুজুর জোরে হাঁটলে কয় খাওয়া জোরে দৌড়েছি, আস্তে আস্তে কয় খাই ভারী হয়ে গেছে। ওরা হাঁটার কায়দানি, কথা বলেন ঠিক কিনা? বেতন দেন 1500, 3 মাস বাকি, 9 মাস ফাঁকি। শব্দ কথা বললি পরে কলার ধরতেন ঝেঁকি, মনে করেন হয় খুব নাকি ওরে আমার হাবা যাবো ওই মুখে বাতাসা খাবা, কথা বলেন আছে না? আছে না? এই জন্য আলিম ওলামাদেরকে সম্মান করবেন, তাজিম করবেন। আপনি 50,000 টাকা বেতন পান আর ইমাম সাহেবের বেতন 1500। বাবারা একটা বার বিবেক করে দেখেছেন নামাজ হয়? ইমাম সাহেব 1500 টাকা বেতন পাই, নামাজ পড়া চিন্তা করে কোথায় যাই চাউলের টাকা পাবো, নামাজ হবে না। আমি এর সব ফতোয়া দিলাম নামাজ হবে না, কথা বলেন ঠিক কিনা? এই নামাজ হওয়ানোর জন্য সমাজের সুশীল মানুষগুলোর চিন্তা চেতনা ঠিক করা দরকার। অন্তপক্ষে সর্বনিম্ন 10,000 টাকা বেতন হওয়া দরকার। কথা বলছেন না কেন? রহমত আমাদেরটা নেন, আপনাদের ভালো গুলো আমাদের দেন। এই রহমতের 1,500 নেন আর আপনার 60,000 দেন আমাদের, কথা বলেন ঠিক কিনা? তা তো দেবেন না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মানে কষ্ট দেন না। আমরা কথাগুলো কেন বলছি যে ইমাম সাহেবদের জন্য, আলেমদের জন্য একটু সেফ কর্নার হওয়া দরকার, ঠিক কিনা? হৃদয় প্রশস্ত হওয়া দরকার, কথা বলেন ঠিক না? ঠিক। আলেমদের দিকে সুনজরে তাকাবেন, বরকতের জন্য দোয়া করবেন, ইনশাআল্লাহ কবুল করুন, বলেন আমিন। ভাই আমার 3টা কোরআন থেকে বলবো, 3টা কাজ। কোন কাজ করলে জান্নাতের দিকে দৌড়াবেন? আল্লাহ বলছেন আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররা'i ওয়াদ দাররা'i ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। বাবা প্রথম সাউন্ডটা খুব সুন্দর ছিল, প্রথম যেটা দিয়েছিলাম যেমন খুতবা বলছিলাম ওই ভিতরটা একটু বাবা। আলহামদুলিল্লাহ আমার ভাইরা খেয়াল করুন, আল্লাহ বলছেন আল্লাহ দিয়ার যারা ইনফিকুন নাই করে সাররা'i ওয়াদ দাররা, সচ্ছল অসচ্ছল, ধনী গরিব, মুফাসসিরে কিরাম বলছেন সুস্থ অসুস্থ অবস্থায় যারা দানের হাতকে চালায় ওই মানুষগুলো যেন জান্নাতের দিকে দৌড়ায়। সুবহানাল্লাহ কবেন না? আমার ভাইরা মজার ব্যাপার খুব খেয়াল করুন। কোরআন এবং হাদিস মিলান। আমি আমার আলোচনার প্রায় দ্বারা প্রান্তে চলে যাব অল্প সময়ের জন্য। খুব মজার ব্যাপার। আল্লাহ বলছেন সাররা'i ওয়াদ দাররা, 1 নম্বর কাজ হলো জান্নাতে যদি দৌড়াতে চাও তোমরা অবশ্যই করে তোমাদের সম্পদের মধ্য থেকে দানের হাতকে অব্যাহত রাখো। সুস্থ থাকো, অসুস্থ থাকো, ধনী থাকো, গরিব থাকো, সচ্ছল থাকো, অসচ্ছল থাকো। আগে দান করতে 20,000, এখন করবা 2,000। ব্যবসায় খারাপ, ব্যবসায় অভাব দেখা দিয়েছে, ব্যবসায় লস হয়েছে, আগে দান করতে 1 লাখ, এখন দান করবা 10,000। আগে দান করতে 10,000, এখন দান করবে 1,000। আগে দান করতে 1,000, এখন দান করবে 100। কে বলছেন? সাররা'i ওয়াদ দাররা, সচ্ছল অসচ্ছল অবস্থায় দানের হাতকে তুমি চালু রাখো। ভাইজান বাপজান আমার হাতে ধরে যায়, পায়ে পড়ে যায়, উদাত্ত আহ্বান আমার বাইরা বাপজিরা, ও আমার রক্তের যুবক তরুণেরা, কেন বলতেছি এই দানটা যদি আপনি অব্যাহত রাখতে পারেন আপনি জান্নাতে দৌড়াবেন। লম্বা কথা সংক্ষিপ্ত করে বলে যায়। 2 নম্বরে আল্লাহ বলছেন আল কাযিমিনাল গায়জ, গভীর মনোযোগ, রাগকে নিয়ন্ত্রণ করো। রেগে গেলেন তো হেরে গেলেন। 2 সেকেন্ডের জন্য বউ তালাক হয়ে যায়, 1 সেকেন্ডের জন্য মায়ের গায়ে হাত উঠে যায়, 5 সেকেন্ডের জন্য গ্রামে গ্রামে মার্ডার হয়ে যায়। এজন্য রেগে গেলেন তো হেরে গেলেন। আল্লাহ বলছেন আল কাযিমিনাল গায়জ, দেখবেন আগে যারা মুরব্বী ছিল এখনো যারা কিছু মুরব্বী আছে, যদি গ্রামে গ্রামে গ্যাঞ্জাম হয় অথবা সমস্যা হয় মুরব্বীর কাছে আসলে বলে সবাই বসো, আগে ঠান্ডা মাথায় বসো। ওই মুরব্বী আধা ঘন্টা 30 মিনিট তাদের ঠান্ডা করেন, 25 মিনিট ঠান্ডা হওয়ার পরে যারা খুব চেতে যায় দেখবেন ওই লোকগুলোর রাগ নিয়ন্ত্রিত হয়ে যায়, ঠিক কিনা? আর এখন সব নয়া নয়া নেতা বাসে কুমসির জোর বেশি, বিচার আসলে আগে বলে নাকে মার, কথা কয় না কে ভাই? এজন্য দেখে গেলেন তো হেরে গেলেন। আল্লাহ বলছেন আল কাযিমিন
বাক্য নিয়ন্ত্রণ করো। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে দেখলাম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে একজন মেহমান, আল্লাহর নবীর দহিত্র, সুবহানাল্লাহ কি বলা যাবে না? আল্লাহর নবীর দহিত্র ঘরে মেহমান আসছে। আল্লাহর নবীর দহিত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কাজের মেয়েকে, ও বেটি যাও যাও, ঘরের মধ্যে কি খাবার আছে তালাশ করো। মেয়েটা চলে গেল, গোটা ঘরটা তালাশ করে আসলো, কোনো খাবার তেমন নাই। বলল মনিব, ও আমার মালিক, তেমন কোনো ভালো খাবার নাই। বলল একটুখানি লিকুইড জাতীয় স্যুপ আছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ওইটাই গরম করে আনো। মেয়েটা গরম করে আনতেছে, পড়বি তো চোকাটে পা বেঁধে সব স্যুপ হযরত হুসাইনের গায়ে পড়ছে। হুসাইন বড় গভীর ভাবে রেগে গেলেন। আমার কিংকর্তব্য বিমূঢ় হয়ে মেয়েটার দিকে তাকায় আছেন, গা ছাড়তেছেন, অগ্নিশর্মা হয়ে গেছেন। মেয়েটা বুঝলেন মনিব আমার মালিক বড় রেগে গেছে। আমার ভাইরা জায়গায় খুব শিক্ষণীয় ওয়াজ, আমি নিজেকে ওয়াজ করতেছি ভাই আমার, এই জায়গা থেকে কথাগুলো বলছি কারণ আমাদের জন্য ওয়াজ দরকার আছে না নাই? হযরত হুসাইনকে মেয়েটি বললেন মালিক, ও আমার মুনিব, আল্লাহ আপনাকে আমাকে দিয়ে ওয়াজ করতে বলছেন। হযরত হুসাইন মেয়েটার দিকে তাকায় আছে। বেটি কয় কি, আমার নানার উপরে কোরআন নাজিল হয়, আমি তার নাতি, আর আমার নাকি কোরআন দিয়ে ওয়াজ শোনাবে? মজার ব্যাপার, মেয়েটি বলল মালিক গো, আল্লাহ এখন আপনাকে আমাকে দিয়ে ওয়াজ করতে বলছেন। হযরত হুসাইন বলছেন কি ওয়াজ? মেয়েটা বলল মুনিব, আল্লাহ বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়জ। আল্লাহু আকবার। আরে আমার মেয়েটি যখন এই কথা বললেন, হযরত হুসাইন মেয়েটার দিকে তাকায় মিসকে হাসলেন। সুবহানাল্লাহ। কেন কেন? বললাম কোরআন নাজিল হয়েছে আমার নানার উপরে, আমি তার দহিত্র, আর আমার ঘরের কাজের মেয়ে, ঘর কেমন মালিক কেমন, কাজের মেয়ে কেমন, কাজের মেয়ে মালিকরে ওয়াজ শোনায়, তাও কোরআন দিয়ে। সুবহানাল্লাহ কি বলা যাবে না? আমার ভাইরা, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মিসকে এসে বললেন বেটিরে আমি কি তোর উপরে রাগ করতে পারি? তারপরও হযরত হুসাইন জামা ছাড়েন, মনে মনে বিজ বিজ করেন। মেয়েটি বলল মালিক রে, তোমার এখনো ওয়াজ শোনানো বন্ধ হয় নাই। বলে মালিক কিছু ওয়াজ এখনো বাকি আছে। বলল কি? বলল মালিক আল্লাহ এখন বলছেন ওয়ালা আফিনা আনিন নাস, তোমরা মানুষের সাথে কোমল হৃদয় নিয়া সুন্দর করে হাসি মুখে কথা বলো। ঘোষণা কার? জোরে বলেন কার? সূরা নিসা 134 নম্বর আয়াতের 3 নম্বর সেন্টেন্সে আল্লাহ বলছেন ওয়াল আফিনা আন-নাস, মানুষের সাথে কোমল হৃদয় নিয়ে কথা বলো। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাররামাল্লাহু ওয়াজহাহু বলেন মানুষের সাথে হাসি মুখে কথা বলা এটাও একটা সাদাকা। দেখবেন কিছু লোক আছে হাসলেও যেন মনে হয় কাঁদতেছে। কথা বলেন আছে না? বিয়ায় বা বন্ধু আসতে দেখলি পলায় চিন্তা করে ফাঁকি দিতে পারলি বাইসি যায়। যখন বিয়া অথবা বন্ধু বা আত্মীয়জন সামনে থেকে চলে যায় নিজেকে মোবারকবাদ জানায় যে আমি ওরে ফাঁকি দিতে পারছি। এরকম কিপন মার্কা বিয়ায় অথবা আত্মীয় বা প্রতিবেশী এখনো আছে না নাই? কথা বলেন ভাই। কিছু বন্ধু আছে দেখবেন খালি পরের টাকায় জীবনও 5 টাকা পকেটে খরচ করতে চায় না। আছে না নাই? আছে না নাই? ভাই আমার আল্লাহ বলছেন ওরা ফিনানিন নাস, 3টা কাজের কথা বললাম। নাম্বার 1 আমার ভাইরা, 1 নাম্বার কাজ হলো সাররাই ওয়াদ দাররা, 2 নাম্বার কাজ হলো আল কাযমিনাল গায়জ, 3 নাম্বার কাজ হলো আফিনানিন নাস। কোরআন থেকে বললাম 3টা, সাররাই ওয়াদ দাররা সচ্ছল অবস্থায় দানের রাস্তা চালু রাখতে হবে, বলছেন কে? নাম্বার 2 রাগকে নিয়ন্ত্রণ করতে হবে। নাম্বার 3 হলো আমার ভাইরা মানুষের সাথে কোমল হৃদয় নিয়ে কথা বলতে হবে। শত্রু হলো তার সাথে খারাপ আচরণ করা যাবে না, ঠিক কিনা ভাইরা? আমার এবার আসুন, আল্লাহ হাবিব বলেন ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইযা মাতাল ইনসানু কাতা'আ মালুহু ইল্লা মিন সালাসাতিন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইনতাফা'u বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদ'উ লাহু আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহু আর একবার বলেন আল্লাহু আকবার। ভাই আমার হাবিব বলেন দুনিয়ার মানুষ, আল্লাহ বলেন মানুষ যখন মারা যায় তার সব রাস্তা সব কাজ বন্ধ হয়ে যায়। মারা যাওয়ার পরে তার 3টা রাস্তা
রাস্তা শুধু বারবার খোলা থাকে। নাম্বার 1 হাবিব বলেন ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। সুবহানাল্লাহ কি বলা যাবে না? ওই যে এবার কোরআন মিলান আর আমার আল্লাহ বলছেন অসচ্ছল অবস্থায় যদি দানের হাতকে চালু রাখতে পারো, আল্লাহ হাবিব বলেন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, এইটা তোমার সদকা জারিয়া হবে। যতদিন তুমি দান করে গেছো কিয়ামত পর্যন্ত তোমার আমল নামায় ওইটা চলতেই থাকবে। এজন্য মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, গোরস্থান, সমাজনা কল্যাণমূলক কাজে যে মানুষগুলো দান করে যাবে ওইটাই তার আখিরাতের জন্য চলে যাবে। সুবহানাল্লাহ কি বলা যাবে না? ভাইরা আমার খুব খেয়াল করুন, গভীর মনোযোগ। নাম্বার 2 হলো আল ইলমিন ইনতাফাউ বিহি, অর্জিত ইলম। এই যে এখন আপনাদের ক্লাস করাবে একটা প্র্যাকটিক্যাল ক্লাস। বলেন তো মসজিদে ওঠার দোয়াটা কি? কে একজন বলেন? মাশাআল্লাহ, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিকা। গভীর মনোযোগ। এখানে আরেকটা আমলের কথা বলে যাই। ভাইরা আমার, আজকের ওয়াজটা হয়তো আমার আপনার জন্য জান্নাতের টিকিট হতে পারে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ হাবিব বলেন মানুষ যখন মারা যাবে তার সব রাস্তা বন্ধ হবে 3টা কাজ জারি। 1 নম্বরে তিনি যা দান করে যাবেন ওইটা মারা যাওয়ার পর কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। নাম্বার 2 ইলম, অর্জিত ইলম। আপনি আপনার সন্তানকে শিখিয়েছেন, বাবা বলো তো আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিকা। মসজিদে ওঠার দোয়া। এই জায়গায় একটা আমার আরেকটা আমল বলে যায়। মসজিদে ওঠার জন্য 4টা কাজ। কয়টা? 4টা। ইয়াদ রাখবেন, মনে রাখবেন। 1 নম্বরে ডান পা দিয়ে ওঠা। কোন পা? ডান পা দিয়ে ওঠা, দোয়া পড়া। নাম্বার 3 হলো দরুদ পড়া। কি পড়া? নাম্বার 4 হলো ইতিকাফের নিয়ত করা। আল্লাহর হাবিব মসজিদে নববীতে একদিন সাহাবাদের নিয়ে কথা বলছে। হঠাৎ করে নবী বললেন, এখন যেই লোকটা মসজিদে নববীতে ঢুকবে উনি জান্নাতি। সবাই অপেক্ষায়, কে গই ভাগ্যবান মানুষটা, এখন উঠলেই তিনি মসজিদে তিনি জান্নাতি। সবাই অপেক্ষায় অধীর আগ্রহে বসে আছেন। অনেকক্ষণ পর জীর্ণ শীর্ণ চেহারা, উস্কো খুস্কো চুল, উন্নত তেমন পোশাক নাই, লিকলিকে চেহারার মানুষ চলে আসছেন গুটি গুটি পায়ে মসজিদে নববীর দিকে। মসজিদের সামনে আসলেন। গভীর মনোযোগ, গভীর মনোযোগ। মসজিদের মাহফিল। কিভাবে মসজিদে উঠবেন আমলটা নিয়ে যান। ওই সাহাবী আসলেন, ডান হাত লাগান নাই, ডান হাত লাগান নাই, বাম হাত দিয়ে জুতা 2টা ধরলেন। জুতার পিছন 2টা সাইড একদিকে করে, মুখের 2টা সাইড 2টা আঙুল দিয়ে বাইরে আমার ভিতরে ধরলেন। ডান হাত লাগান নাই। সুবহানাল্লাহ কোন? 2টা হাত দিয়ে লাগায়া বিদ্যা আঙুল, শাহাদত আঙুল দিয়ে ধরে মসজিদে উঠলেন নববীতে। ডান পা দিলেন, দোয়া পড়লেন, দরুদ পড়লেন, ইতিকাফের নিয়ত করলেন। কাউরে কষ্ট দেন নাই। যেখানে জায়গা পেয়েছেন সেইখানে বসলেন। ভাগ্যে যতটুকু নামাজ ছিল পড়লেন। মসজিদ থেকে বের হওয়ার সময় বাম পা দিয়ে বের হলেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক দোয়া পড়লেন। রাসূল বললেন এই লোকটাই জান্নাতি। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ কোন? উনি আর কেউ না, হযরত আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার ভাইরা খুব ভালো করে বোঝেন, দুনিয়ার 10 জন জান্নাতীর মধ্যে 10 মুবাশশিরের মধ্যে একজন। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, লম্বা কথা সেদিকে গেলাম না। বলতেছিলাম আও ইলমিন ইনতাফাউ বিহি। আমার ভাইরা, অর্জিত ইলম যতদিন পর্যন্ত দুনিয়ায় চলবে আপনার আমল নামায় আপনি মারা গেলেও সবটা চলতেই থাকবে। আপনি আপনার ছেলেকে, সে তার ছেলেকে, সে তার ছেলেকে, এভাবে কিয়ামত পর্যন্ত আপনার বংশ পরস্পরায় যতগুলো মানুষ আপনার ব্লাড কানেক্টেডে আসবে, ওই মানুষগুলো যতদিন এই দোয়াটা পড়বে আপনি প্রথম শিখিয়েছেন, আপনি 1000 বছর আগে মারা গেছেন, তারপর আপনার আমল নামায় কিয়ামত পর্যন্ত ওই ইলমের সওয়াব চলতেই থাকবে। এবার যদি কোনো মানুষ হাফেজ বানায়, আলেম বানায়, মুফতি বানায়, মুহাদ্দিস বানায়, ছেলেকে যদি আল্লাহওয়ালা বানায়, আর ওই ছেলে যদি আবার মাদ্রাসা করে, তার ছাত্ররা যদি হাজার হাজার মাদ্রাসা করে, মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন পরিমাণ মাইনামাত ছাত্র তৈরি হয়, শিক্ষক মারা যাবে, ছাত্ররা যতদিন থাকবে তেলাওয়াত করবে, দোয়া করা লাগবে না, ওস্তাদের নামে শুধু তেলাওয়াত করবে, একটা অংশ আমলনামায় চলে যাবে। এরা যদি কোনো মানুষ মসজিদ মাদ্রাসায় দান করে, ওই দানটা তার সদকা জারিয়া হবে। মাদ্রাসা যতদিন থাকবে, মসজিদ যতদিন থাকবে, আপনার আমলনামায় সওয়াব যেতেই থাকবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। শেষ কথা 3 নম্বরে আওয়ালাদিন সালিহিন দুআ লাহু
আপনি মারা যাওয়ার পরে এই দুনিয়ায় যদি ছেলে অথবা মেয়ে একটা নেককার সন্তান থাকে, ভাই আমার নিজের গল্প বলার জন্য আসি নাই। আজ থেকে 3 বছর 9 মাস 19 দিন আগে আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। যে মায়ের দোয়া কবুল হয়েছিল, আমি হাফেজ হয়েছি। আওয়ালাদিন সালিহিনা দুআলাহু। আমি আমার ওয়াজের শেষের দিকে যাচ্ছি, গভীর মনোযোগ রে বাবা ও আমার ভাবজিরা, মারা ও বোনেরা, যুবক তরুণীরা গভীর মনোযোগ। শিক্ষার জন্য বলে যাই, 27 বছর আগে আব্বা চলে গেছে। 3 বছর 9 মাস 18 দিন আগে মা বিদায় নিয়েছে। মায়ের মৃত্যুর আগের রাত্রে মেহেরপুর জেলায় মাহফিল শেষ করে রাত 3:30টার সময় বাড়িতে আসলাম। মায়ের শিয়রের মধ্যে ব্যাগটা রেখে অজুখানা থেকে অজু করে ভাই আমার ইয়াসিন রহমান অকিয়া মুলুক পড়ে তাহাজ্জুদে দাঁড়ায় গেল। 2-4 রাকাত তাহাজ্জুদ পড়ে দোয়া করে মায়ের সামনে গেল। মা আমার ব্রেন স্ট্রোকের রোগী, 3.5 বছর অসুস্থ ছিল। জনম দক্ষিণী মার 2টা পা ড্যামেজ, বাম হাতটাও ড্যামেজ, নড়াতে পারে না, পোশাক পায়খানা বিছানায়। আল্লাহ কি এই জায়গা থেকে কথাগুলো বলছি। মাহফিল শেষ করে যতদিন ওই জায়গায় এলাকায় থেকেছি, সময় পেলে বাড়িতে গিয়েছি। মাহফিলের অন সিজনে কমিটিকে বলতাম, আমি একটা মসজিদের ইমাম, বলতাম ও আমার ম্যানেজিং কমিটি, আমার মা অসুস্থ, ছুটি দেওয়া লাগবে, ছুটি না দিলে আমি দায়িত্ব পালন করতে পারবো না। ম্যানেজিং কমিটির কথা শুনে সপ্তাহে 3 দিন 4 দিন ছুটি দিত। আমি চলে যেতাম। অসুস্থ মানুষের খেদমত করা বড় কঠিন। ভাবি বোনেরা অতিষ্ঠ। আমি যেদিন যেতাম বলতাম তোমরা সবাই রেস্টে যাও, আমি যতক্ষণ পর্যন্ত থাকবো আমার মায়ের খেদমতে আমি থাকবো। সুবহানাল্লাহ বলে গল্প শোনাচ্ছি না আমার ভাইরা, এই জায়গা থেকে বলতেছি। প্রত্যেক দিন যে কয়দিন থাকতাম পোশাক পায়খানা পরিষ্কার করা লাগতো। আমি আমার শায়েখকে বললাম, আমার ওস্তাদজিকে বললাম, আমার মুর্শিদকে বললাম, হুজুর আমার মায়ের তো লজ্জাস্থানে আমার হাত দেওয়া লাগে, আমি কি করব? হুজুর বলে মা তো মা, তুমি মায়ের খেদমত চালিয়ে যাও। আল্লাহি আমার মার পায়খানা যেদিন আমার ডান হাতের শাহাদত আঙ্গুলে লেগেছে, ওই দিন রাত্রি বেলায় ঘুমায় দেখি 2019 সালে যে মক্কা মদিনা সফর করেছে, কাবা ঘরের মধ্যে দেখলাম আমাদের সামনে একজন পর্দানিসীন মহিলা, অনেক উসালাম্বা। আমি আর আমার মাকে ডিরেকশন দিয়ে দিয়ে তাওয়াফের মধ্যে, কাবা ঘরের তাওয়াফের মধ্যে আমাদের তাওয়াফ করানো শুরু করে দিয়েছে। ভাইরা আমার গভীর রজনী তাহাজ্জুদ শেষ করে মায়ের সামনে গিয়ে বসলাম। দেখলাম মা 25 দিন পর্যন্ত না খাওয়া, নিথর দেহ, কথাও বন্ধ। 1.5 মাস 2 চামচ ফলের রস খেয়ে মা বেঁচে ছিল। আমি সামনে গিয়ে বসলাম, ডান হাতটা একটু নড়ে, মার হাতের ওপরে হাত দিলাম। বৃদ্ধা আঙুলটা মা আমার হাতের সাথে বাঁধায় দিয়ে উঁচা করার চেষ্টা করে, শক্তি নেই। জনম দুঃখিনী মার হাতের সাথে জোর দিলাম, দেখলাম মা আমার আস্তে আস্তে ডান গালে হাত লাগে, একবার বাম গালে, একবার ডান গালে মা হাত লাগাচ্ছে। চোখের কোনা দিয়ে টপ 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 করে পানিগুলো বেয়ে আসতেছে। ছোট্ট করে তাকিয়ে আছে, নিথর দেহ, কথা বলতে পারে না, জিহ্বাটা নড়ে, ঠোঁটটা নড়তেছে। আমি বলি মা এমন করে তো তুমি কোনোদিন কান্দো না, কি হয়েছে তোমার? জনম দুঃখিনী মা ঠোঁটটা নড়ায়, জিহ্বা নড়ে। আমি আমার মায়ের মুখের কাছে কানটা লাগাই দিয়েছি। ও রাউতান সিরাজগঞ্জের যুবক তরুণেরা, বাবজিরা, মারা, কথাগুলো বোঝা যায় না। আবার বললাম মা আমি তো বুঝতে পারি না। জনম দুঃখিনী মায়ের চোখ থেকে পানির নহর আরো বেশি পড়তেছে। মা যেন কিছু কথা বলতে চেয়েছে, বলতে পারে না। আমি বলি মা কি বলতে চাও তুমি? জনম দুঃখিনী মা আমার চোখের পানি ছেড়ে দিয়ে বালিশ ভিজে যায়। একবার ডান গালে, একবার বাম গালে, একবার কপালের মধ্যে হাত, মুখটা মায়ের মুখের কাছে দিয়েছে, গালের মধ্যে মা চুমা দেয়। মুমিন মুমিনাত গল্প শোনাচ্ছি না, আমলের জন্য বলে যাই। ওয়ালাদিন সালিহিন দুআ লাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম।
আমার ভাইরা, নেককার সন্তান দুনিয়ায় রেখে যাওয়া দরকার। জনম দুঃখিনী মা হাতটা ছাড়াই নিয়ে মসজিদে চলে গেলাম ফজরের নামাজ পড়ে এসে আপনাদের এই উল্লাপাড়া শাহজাদপুরে আমার ওই দিন মাহফিল ছিল। 25শে মার্চ আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ওই দিন আপনাদের শাহজাদপুরে আমার মাহফিল ছিল। সকাল 8টার সময় বললাম, মা তোমার দোয়ায় আল্লাহ হাফিজ বানিয়েছে, আলেম বানিয়েছে, ইউনিভার্সিটি সহ বিভিন্ন জায়গায় পড়াশোনা করেছে গো মা। আমার ভাইয়ের অহংকারের জন্য বলি না। আমি বললাম, মা তোমার দোয়ায় আল্লাহ গানের মঞ্চ থেকে আমাকে কোরআনের মঞ্চে নিয়েছে। মা গো দাওয়াত নিয়ে আছে, যেতে হবে মাহফিল। জনম দুঃখিনী মার চোখ থেকে তখন দেখলাম আরো বেশি পানি পড়া শুরু হয়েছে। আমি 2-1 কদম হাঁটার পরে দেখলাম তোষকের উপরে থাবাই। পিছনে তাকায় দেখি মা আমার ডান হাত দিয়ে তোষক। আবার ফিরে গেলাম, বললাম, মা কি বলতে চাও তুমি? জনম দুঃখিনী মা আমার ডান হাতটা ধরি মুখের কাছে নিয়ে চুমা দেয়, কপালে চুমা দেয়, আমার গালের মধ্যে হাত বোলাই, চোখ থেকে টক টক করে পানি পড়তেছে। আমি বলি, মা তোমার আচরণ আমার তো মাহফিলে যেতে মন চাই না। আবার আমার ঠোঁটটা কাঁপতেছে, জিহ্বাটা। ও সিরাজগঞ্জবাসী, আবার কানের কাছে মুখের কাছে কান লাগাই দিল। কথাগুলো বোঝা যায় না। মা আমার অঝর নয়নে ডান চোখ থেকে বাণীগুলো টক টক করে বাম চোখ দিয়ে পড়ে বালিশ ভিজে যায়। তাকায় দেখি দাও মায়ের ঠোঁটটা কাঁপতেছে। কি করবো, মাহফিলে আসা দরকার। এক প্রকার জোর করে রওনা করলাম। পাবনায় ঢোকার আগেই দাসুরিয়া যখন ঢুকতেছি, আমার চাচাতো ভাই ফোন দিয়ে বলে, নোমানি আর মাহফিলে যাওয়ার দরকার নাই, চাচির অবস্থা ভালো না, খুব দ্রুত বাড়িতে চলে আসো। আমার আর বুঝতে বাকি নাই এই পৃথিবীর নিঃস্বার্থ ভালোবাসার জিনিস আমার জনম দুঃখিনী দয়ার মায়ার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। 30শে ডিসেম্বর মাহফিল শেষ করে যখন বাড়িতে আসতেছি, এই জায়গা যেন ফেটে যাচ্ছিল। হারে বাড়িতে গেলেই দেখতাম নিথর দেহ। ব্যাগটা তুলে তারপরও ছোট্ট করে তাকায়। মা যেন বলতে চাইতো, জাদু আজকের খাওয়াটা বোধহয় ভালো হয়নি। এজন্য যা যা এগুলো আওয়াজ নামাজ, অফিসে যাবি, আদালতে যাবি, মাঠে যাবি, বাজারে যাবি, সন্তানের জন্য নিবি, স্ত্রীর জন্য নিবি। আব্বা নাই মা আছে, মা নাই আব্বা আছে, তোর একটা জান্নাত আছে। রাসূল বলেন, হুমা নারুকা হুমা জান্নাতুক। বাপ মা তোমার জাহান্নাম, বাপ মা তোমার জান্নাত। আব্বা নাই মা আছে, তোর একটা জান্নাত আছে। মা নাই আব্বা আছে, একটা জান্নাত আছে। বাজার থেকে আসবি, মা সন্দেশ পছন্দ করে, আব্বা পাউরুটি পছন্দ করে। একটা আঙুর ফল, একটা কমলা লেবু কিনবি, পকেটের কোনায় রেখে দিবি। রাত 10টা 11টা বাজে, মার দরজায় যাবি, আব্বার দরজায় যাবি। মা বলে, আব্বা বলে ডাকবে, দেখবি ঘুমাই না। আল্লাহ বলছেন সূরা বানী ইসরাঈল 24 নম্বর আয়াত, তুমি তোমার মায়ের মাথাটা এই জায়গায় উঠায় নাও, আব্বার মাথাটা উঠায় নাও, হাত দুইটাকে রহমতের হাত বানায় দাও। সুবহানাল্লাহ কোন। অপর পক্ষে আল্লাহ বলেন, হাত্তা ইদা মা জাব উগা শাহিদা আলাইহিম সামাউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। চামড়া স্কিন তোর পক্ষে বিপক্ষে সাক্ষী দেবে। এ জায়গায় মাথাটা উঠাবি, একটা আঙুর ফল, একটু সন্দেশ, একটু পাউরুটি, একটা কমলা লেবুর কোয়া আব্বার মুখে দিবি, মায়ের মুখে দিবি। দেখবি আব্বা আসমানের দিকে তাকাই, মা আসমানের দিকে, চোখের কোনায় ছলো ছলো পানি। বলবি, মা কেন কান্দো? আব্বা কেন কান্দো? আব্বা মানে জাদু, মা বলে জাদু। কান্দি না,
আমি আমার মাওলার কাছে দরখাস্ত করি, রব্বে কাবার মালিকের কাছে দরখাস্ত, আল্লাহ আমার কলেজার টুকরো সন্তান আমার জন্য যা করেছে আমার দিল খুশি হয়ে গেছে, তুমি আমার কলেজার টুকরো সন্তানের অটর মধ্যে বরকত বাড়ায় দাও। মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইলে ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। কথা বলেন ঠিক কিনা? এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো, মা গো, মা, মা, মা গো। মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, প্রাপস বানাইলে ঋণের শোধ হবে না। বেচ দে না ভাই, বেচ দে। এমন দনদি ভাবে কেউ হবে না আমার মা গো, এমন দনদি ভাবে কেউ হবে না আমার মা গো। কথা বলেন ঠিক কিনা? পিতায় আনন্দে মাতিয়া আমাদেরকে ফেলায়া সেই যে চইলা গেল ফিরা আইলো না, মায়ের ধরিয়া যতনে, মায়ের ধরিয়া যতনে কত কষ্ট করে 10 মাস 10 দিন পরে পেল বেদনা, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার ভাড়া এগুলো আওয়াজ নামাজ নিয়ে যা বাবা, নিয়ে যা। আব্বা নাই মাস, মা নাই আব্বা, শুধু একটা জান্নাত আছে। আব্বা মা দুজনাই চলে গেছে তো কি হয়েছে? রাসূল বলেন সুম্মা আদনাকা আদনাকা, মুত্তাফাকুন আলাইহি, চিল্লা বলেন আল্লাহু আকবার। মায়ের বোন খালা আছে, আব্বার ভাই চাচা আছে, আব্বার বন্ধু আছে, মায়ের বান্ধবী আছে, মাঝে মধ্যে একটু ডাকবেন, খাওয়াবেন, পারলে একটা শাড়ি একটা লুঙ্গি গেঞ্জি দেবেন। আপনি যেন আপনার চাচাকে দেন নাই, খালাকে দেন নাই, আপনি যেন আপনার বাপ মার সরাসরি খেদমত করেছেন। এজন্য বাবারা ওয়াজ করলে আরো 1 ঘন্টা শুনবেন আমি জানি, কিন্তু সারা রাত ওয়াজ করে যদি ফজরের নামাজ কাজায় আর বাপ মার খেদমত না হয়, আপনার কর্ম যদি জান্নাতের দিকে অগ্রসর না হয়, ওয়াজ করে লাভ নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাইরা আমার, বাপজিরা আমার, হাতে ধরে যায়, পায়ে পড়ে যায়, আবারও দেখা হবে। ও দোস্ত বুজুর্গ, বাপজিরা আমার, ভাইরা মায়েরা, হাতে ধরে গেলাম, পায়ে পড়ে গেলাম, আবার যদি কখনো দেখা না হয় আমিও চলে যেতে পারি, আপনারাও চলে যেতে পারেন। এজন্য সময় পেয়ে আমার ওয়াজের মূল থিম ছিল আইয়ুকুম আহসানু আমালা, ভালো কাজ, ভালো কাজ, ভালো কাজ। সময় পেলেই ভালো কাজের প্রতিযোগিতা করবা, মায়ের হুজুর পানি আগায় দিবা, আলেমের খেদমত করবা, হুজুরের খেদমত করবা, শাইখের খেদমত করবা, সন্তানের সাথে আচরণ ভালো করবা। যদি তোমার আব্বার জুতা যদি পায়ে পরাই দিতে পারো, তোমার মায়ের শাড়ি যদি তুমি ধুতে পারো, তাহলে মনে করবা মায়ের পায়ের ধুলি যদি পরিষ্কার করে দিতে পারো। কথা আমার না, নোট করে নিয়ে যান। সূরা নাজমি 14-15 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া, সপ্তম আসমানের পাশে একটা জান্নাত। কথা বলেন ঠিক কি না? যে জান্নাতের এত সুন্দর নাজমিয়াত আল্লাহ রাখছেন, কিন্তু হাবিব বলেন আল জান্নাতু তাহতা আকমামিল উম্মাহাত আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, প্রত্যেকটা মায়ের পায়ের নিচে সন্তানের ব্যস্ত। সুবহানাল্লাহ। এজন্য মায়ের পায়ের ধুলি মুছাবি, মায়ের খেদমত করবি, পা ধোয়াই দিবি। মা হুইলচেয়ারে বসতেন, পাটা পড়ে যেত, আমি তুলে দিতাম, আমার রুমাল দিয়া মুছতাম।
মা বলতো বাবা তুমি তো কোরআনের হাফিজ, তোমার সিনাই কোরআন, কেন বুকের কাছে পানাও? আমি বলতাম মা গো, আগে শুধু হাফেজ হয়েছে, মুখস্থ করেছে, ব্যাখ্যা বিশ্লেষণ পড়ি নাই, হাদিস পড়ি নাই। এখন ব্যাখ্যা বিশ্লেষণ হাদিস পড়ে দেখলাম আল্লাহ বলছেন কোরআনে সপ্তম আসমানের পাশে জান্নাত, কিন্তু রাসূল বলছেন প্রত্যেকটা মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। ওগো মা, আমি তো তোমার পা পরিষ্কার করি না, আমি আমার জান্নাতের জানলাগুলো পরিষ্কার করা শুরু করেছি। আমার মা, প্রিয় মা, তোমায় শুধু মনে পড়ে। মাঝি আমার কত আপন, ভুলতে পারি না তাকে। আমার মা, প্রিয় মা, তোমায় শুধু মনে পড়ে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের জন্য আল্লাহি আব্বা আমার খিদমত করবেন, শাহেদ মুর্শিদদের উস্তাদদের তাজিম করবেন, আলেম ওলামার সোহবতে থাকবেন। যারা আলেমদের সাথে আছে, যারা শাহেকদের সাথে আছে, তাদের রাস্তা ভালো আছে। কথা বলেন ঠিক। আর যারা আলেম ওলামা বাদে, শাহেক বাদে আছেন, তাদের রাস্তা, তারা গুমরাহি রাস্তা আছে। ডাক্তার ছাড়া যেমন অপারেশন হয় না, আলেম ওলামার সোহবতে না থাকলে আপনি দিন পাবেন না। সমর্থন আল্লাহ। আজকে মাহফিল আমরা খুশি না বেজা? সমর্থন। যারা যারা খুশি একটু ডান হাত তুলবেন। আল্লাহ কবুল করবেন। জি 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 আলহামদুলিল্লাহ। প্যারামার আপনাদের এই মসজিদ আছে না? আমি চেষ্টা আমি খুব একেবারে নিরহংকার ভাবে চলার চেষ্টা করি। আমি আজ পর্যন্ত কোথাও দাবি করি না, এই কর্তৃপক্ষ জানেন, ওনারাই